ভর্তি পরীক্ষায় যেহেতু ফুল সিলেবাসে হবে এবং ফুল সিলেবাসে হওয়ার কারণে আমাদের কিছু ব্যাপার পজিটিভ কিছু নেগেটিভ দিক আছে। ধরো পজিটিভ দিক যদি বলি, কারণ যদি বলা হয় যে শর্ট সিলেবাসে পরীক্ষা হবে, কারণ এত বড় পরীক্ষা নিতে গেলে আলটিমেটলি কিছু কোশ্চেন সবসময় বাইরে থাকতো। তো আলটিমেটলি দেখা যেতেছে ওই সময় যে তোমার একটা মন খারাপ হইতো যে শর্ট সিলেবাস বলে বাইরে থেকে কোশ্চেন দিচ্ছে। তো ব্যাপারটা এখন তুমি ফুল সিলেবাস জানার পরে এখন যেই কোশ্চেনই দেখে আলটিমেটলি তোমার কোশ্চেন সিলেবাসের বাইরে থেকে কোশ্চেন আসবে না, এটা একটা ভালো দিক বলতে পারো। হ্যাঁ, একটু থিঙ্ক বি পজিটিভ। তাহলে কি বলতেছি, একটা ভালো দিক হিসেবে চিন্তা করো যে ফুল সিলেবাসে পরীক্ষা হবে, যাই হোক আমার সিলেবাসের বাইরে থেকে কোশ্চেন আসবে না ইনশাআল্লাহ। হ্যাঁ, আচ্ছা এখন নেগেটিভ দিক কি আছে, যে ভাই এই স্বল্প সময়ের মধ্যে আমাদের কি বলা হয়েছে, একটা বড় একটা বোঝা চাপাই দেওয়া হয়েছে, যে একদম ফুল সিলেবাসের যে বোঝাটা, এই বোঝাটা চাপাই দেওয়া হয়েছে। এই বোঝাটাকে একটু কমানোর জন্যই আসলে আজকে এই ক্লাসটা নেওয়া। এবং আমি বিশ্বাস করি যে এইবার যারা পরীক্ষা দিবা একটু সবাইকে মেনশন দিয়ে দাও বা হলো শেয়ার করে দাও। আমার মনে হয় যারা পরীক্ষা দিবা বা তোমার বন্ধু বান্ধব যারা পরীক্ষা দিবে সবার জন্য অনেক উপকার হবে। আসলে আমি যেটা বলছি, সময় কম, তাহলে কি করতে হবে, কনস্ট্রাকটিভ পড়াশোনা করতে হবে। যে যত বেশি কনস্ট্রাকটিভ পড়াশোনা করবা সে তত বেশি আগে যাবা। ঠিক আছে, মেডিকেল পরীক্ষার্থী বা অনেক 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 বেশি, ধরো 1 লাখ পরীক্ষার্থী বা আরো 1,20,000 বা 30,000 পরীক্ষা দিবে। হ্যাঁ, তার মধ্যে ভাই সিট কিন্তু খুব কম, 4,000। হ্যাঁ, তো 4,000 বা এরকম অ্যারাউন্ড 4,000। তার মানে অনেক একটা বড় যুদ্ধ থেকে তোমাকে কি করতে হবে, বাছাই করা হবে। তার মানে তোমাকে কি করতে হবে, তোমাকে কৌশলী হতে হবে। এবং এই কৌশলীটা কিভাবে হবে, বিগত বছর কোন জায়গা থেকে কোশ্চেনটা আসছে, কোন অধ্যায়গুলো আমার আগে পড়া উচিত, কোন অধ্যায়গুলো আমার পরে পড়া উচিত, এই যে বেসিসটা, এই বেসিসে আমি তোমাদেরকে একটু সুন্দর করে দেখাই দেবো। আর তার মধ্যে ইম্পর্টেন্ট কথা দেখো, আমি যেটা নিয়ে বলবো সেটা হলো বায়োলজি নিয়ে কথা বলবো। আর আমি একটু করে তোমার মাহমুদ ভাইকে ডেকে নেবো, ও কেমিস্ট্রি নিয়ে কথা বলবো ইনশাল্লাহ। তো দুইটাই কথা বলবো আজকে আমরা। আজকে আমাদের ফার্স্ট যে সেশনটা, আজকে এটা ফার্স্ট সেশন। ঠিক আছে, এই ফার্স্ট সেশনের ক্ষেত্রে আজকে যে ফার্স্ট ডে আমাদের সেশন আমাদের ডে বলি। ঠিক আছে, আজকে যে ফার্স্ট ডে আমাদের, এই ফার্স্ট ডেতে আমরা কি করবো, আমি আজকে হলো কি বায়োলজি যে জুলজিটা আছে, জুলজি নিয়ে কথা বলবো। হ্যাঁ, ঠিক আছে। আর তোমার ভাই যে আছে ও হলো কেমিস্ট্রি নিয়ে কথা বলবে, কেমিস্ট্রি হলো ফার্স্ট নিয়ে কথা বলবে। হ্যাঁ, আচ্ছা তাহলে আমার যেহেতু আমি শুরু করি, ভাই আসতে যদি আসুক পরে, তাই আমি জুলজি নিয়ে কথা বলবো। জুলজিতে অধ্যায় আছে কয়টা ভাই, 12টা। ঠিক আছে, অধ্যায় কয়টা আছে, 12টা। তোমরা সবই জানো, আমি একটু বলতেছি দেখো, একটু ক্লিয়ার হয়ে যাবে ব্যাপারগুলো। ফার্স্ট কথা কি বলছি, অধ্যায় আছে 12টা। তোমার শর্ট সিলেবাসে কত কত ছিল ভাইয়া, আমি যদি অধ্যায়গুলো বলি তোমরা যদি মনে থাকে, প্রথম অধ্যায় ছিল, দ্বিতীয় অধ্যায় ছিল, দ্বিতীয় অধ্যায়তে শুধু কে ছিল না, হাইড্রা ছিল না। ঠিক আছে, তৃতীয় অধ্যায় ছিল, চতুর্থ অধ্যায় ছিল, আর এদিকে 11 নম্বর অধ্যায় ছিল। এই অধ্যায়গুলো ছিল। এটা কি ভাই শর্ট সিলেবাসে। হ্যাঁ, এটা শর্ট সিলেবাস। হ্যাঁ, শর্ট সিলেবাসের অধ্যায়। হ্যাঁ, তো এরবারে যে অধ্যায়গুলো ছিল ওটাই ফুল সিলেবাসের অধ্যায় ছিল, তাই তো। দেখো আমি একটু এগুলোতে তোমাদের কি করবো, মার্কিং করে দিব, একটু তোমাদের কি স্টার দিয়ে দিব। কিছু অধ্যায় আছে আসলে যেগুলো থেকে বিগত বছর বারবার কোশ্চেন আসতেছে, বারবার কোশ্চেন আসতেছে। তাহলে ওই যে অধ্যায়গুলো আছে ওগুলো কি 5 স্টার টপিক। যে এরপরে কিছু আছে যে প্রতি বছরই আসতেছে, বাট একটু কোশ্চেনের মানে ইটা কম, মানে কোশ্চেনের ভ্যালুটা কম। ধরো যে একটা অধ্যায় থেকে 4টা কোশ্চেন আসতেছে, আর ওই অধ্যায় থেকে 2টা বা 3টা আসতেছে, একটা আসতেছে, তাহলে তারা হলো 3 স্টার টপিক। আর মাঝে মাঝে একটা কোশ্চেন আসতেছে, ঠিক আছে, এরা হলো কি 2 স্টার টপিক। আর ধরো একদম বিগত 5 বছর বা 7 বছরে মাত্র একটা কোশ্চেন আসছে, এই যে অধ্যায়গুলো, এই অধ্যায়গুলো হলো কি 1 স্টার টপিক। খুব ভালো মতো খেয়াল করো, পড়া কিন্তু সবাই পড়বে, 12টা অধ্যায় সবাই পড়বে। ধরো যেহেতু তোমার ফুল সিলেবাস আছে, পরীক্ষা সবাই দিতে যাবে, তুমি কোনটাকে এমফেসিস দিবা, তুমি কোনটাতে মার্ক তোমার বাড়াবে, এটা তোমার ব্যাপার। ধরো সহজে যদি বলি, ধরো হলো মানব জীবনের ধারাবাহিকতা, হিউজ একটা বড় একটা অধ্যায়। ঠিক আছে, মানব জীবনের ধারাবাহিকতা কি হিউজ একটা বড় অধ্যায়। এই অধ্যায় থেকে বিগত জাস্ট 5 বছর যদি তুমি অ্যানালাইসিস করো বা 10 বছর অ্যানালাইসিস করো, মাত্র 1 থেকে 2টা কোশ্চেন আসছে। এবং লাস্ট 5 বছরে যদি বলো মাত্র একটা কোশ্চেন আসছে। তাহলে এই অধ্যায়ে তুমি ধরো তুমি যে এই অধ্যায়টাতে বেশি সময় দিবে, তার মানে সে ব্যাপারটা বুঝে নাই যে কোনটাতে আমার এমফেসিস দেওয়া উচিত। ঠিক আছে, এটা নিয়ে আমরা একটু কথা বলবো। আমি একটু তাহলে প্রথম আমরা কি বলি, কেমিস্ট্রি নিয়ে বুঝা দিই, তাহলে আমরা বায়োলজি আগে কথা বলবো। বায়োলজি মানে জুলজিটা নিয়ে কথা বলবো। হ্যাঁ, আচ্ছা তাহলে ফার্স্ট কথা হচ্ছে জুলজি। আমি সব ভাঙাই দিব একটু আজকে সময়টা একটু মানে মনে করো না যে আজকে সময়টা নষ্ট হবে। আমি বিশ্বাস করি আজকে ক্লাসটা করলে তোমার সময় নষ্ট হবে না, ইভেন তোমার অনেকটুকু সময় বেঁচে যাবে ভাইয়া। ভাইয়া বা আপু যারা আছো, আজকের সময়টা একটু মানে নষ্ট হিসেবে চিন্তা করো না। তুমি মনে করো আজকে এই সময়টা যদি আমি একটু ব্যয় করতে পারি, আমি যদি স্ট্র্যাটেজিক্যাল হই। ঠিক আছে, আমাদের সময় একটা প্যাসেজ ছিল এরকম যে এক্সাম স্ট্র্যাটেজি, যত না বেশি ইম্পর্টেন্ট এক্সামের প্রিপারেশন, হ্যাঁ এটা একটা ইম্পর্টেন্ট ব্যাপার, বাট ওই এক্সামে যে ভালো করার স্ট্র্যাটেজিটাও খুব ইম্পর্টেন্ট। এবং আমি আজকে শুধু স্ট্র্যাটেজি নিয়ে কথা বলবো। ঠিক আছে, আচ্ছা তাহলে প্রথম কি বলছি, ফার্স্ট কথা হলো 5 স্টার টপিক গুলো আমরা করবো। হ্যাঁ, ঠিক আছে, 5 স্টার অধ্যায় কোনটা কোনটা আছে। ঠিক আছে, কোনটা তোমার সিলেবাসের শর্ট সিলেবাসের মধ্যে ছিল, কোনটা শর্ট সিলেবাসের বাইরে ছিল। ঠিক আছে, এটা এইভাবে কথা বলবো আমরা। সবার এই শর্ট সিলেবাসের মধ্যে যা ছিল এটা নিয়ে বলি ভাইয়া। সবচেয়ে ইম্পর্টেন্ট যে লাস্ট 2টা বছর ধরে যদি বলি, তাহলে ভাই হলো আচ্ছা তার আগে একটু বলি জুলজিতে কয়টা কোশ্চেন আসে। টোটাল বায়োলজিতে কোশ্চেন আসে কয়টা, 30টা। এটা সবাই জানো। সবাই ভাবে 15 আসে, তুমি লাস্ট 18, 19 আর 20
এই তিনটা যে মেডিকেল কোশ্চেন হয়েছে, যদি জুওলজি কোশ্চেন ঘাটো দেখবা জুওলজি থেকে কোশ্চেন আসছে হলো কি, যে লাস্ট যেটা 20-21 থেকে কোশ্চেন আসছে হলো 19টা, তারপর যদি বলো 19-20 কোশ্চেন আসছে 19টা, আর যদি বলো 18-19 কোশ্চেন আসছে 18টা। খেয়াল করো ভাইয়া, খুব ইম্পর্টেন্ট, এটা খুব ইম্পর্টেন্ট। হ্যাঁ, প্রায়োরিটি কেন আমি তোমাকে আজকে ফার্স্ট মানে আমার আজকে প্রথম দিন বললাম, প্রথম দিন আমি কেন জুওলজি নিয়ে কথা বলতেছি, এই কারণে ভাইয়া। কেন 20-21 জুওলজিতে কোশ্চেন আসছে 19টা, 19-20 আসছে 19টা, 18-19 আসছে 18টা কোশ্চেন আসছে। তার মানে বোঝা যায় এই 30টা কোশ্চেনের ম্যাক্সিমাম কোশ্চেন জুওলজি থেকে আসে। খুব ভালো মতো খেয়াল করো। তাহলে কি ফার্স্ট পেপারতে কয়টা কোশ্চেন আসছে? 19-20 আসছে 11টা, এর আগে 11টা আসছে, তার আগে 12টা আসছে। তার মানে ফার্স্ট যে পেপারটা আছে মানে বোটানিকেও ইম্পর্টেন্ট দিতে হবে, বাট বোটানির চেয়ে এটাকে অবশ্যই ডাবল ইম্পর্টেন্ট দেওয়া উচিত। কেন? ওখানে 10 মার্ক ছিল আর এখানে 20 মার্ক, প্রায় ডাবল মার্ক আমার। হ্যাঁ, তাহলে যেহেতু ডাবল মার্ক এই জন্য আমাকে এমপিসি ওইভাবে দিতে হবে। হ্যাঁ, তাহলে ফার্স্ট এটা বুঝাইলাম যে জুওলজি আর বোটানি কোনটাকে তুমি একটু বেশি এমপিসি দিতে পারো, সেটা অবশ্যই জুওলজি। এখন অধ্যায় ভিত্তিক বলি। আচ্ছা, অধ্যায় ভিত্তিক কি বলছি? 5 স্টার টপিক। হ্যাঁ, কি মনে রাখবা? 5 স্টার টপিক। কোনটা তুমি 5 স্টার দিয়ে পড়বা? হ্যাঁ, যে অধ্যায় না পড়া তোমার পাপ, এবং যে অধ্যায় তুমি পরীক্ষার দিন যাবা বা পরীক্ষার আগে তুমি এটা যদি রিভিশন না দিয়ে যাও বা চোখ বুলায় না যাও, তাহলে তার মানে তোমাকে এটা অপরাধ করে গেল তুমি। হ্যাঁ, মানে তোমার 1-2টা কোশ্চেনে কনফিউশন আসতে পারে, এই জিনিস করা যাবে না। হ্যাঁ, তাহলে 5 স্টার টপিকের মধ্যে যদি বলি, লাস্ট যে অধ্যায় থেকে সবচেয়ে বেশি কোশ্চেন আসতেছে সেটা হলো 3 নম্বর অধ্যায়, এবং তুমি এটা শর্ট সিলেবাসের মধ্যে পড়ছো। হ্যাঁ, তারপর পরিপাক শোষণ থেকে এই 20 বললাম, এখানে 4টা কোশ্চেন আসছে, 19-20 4টা কোশ্চেন আসছে। তার মানে কি হিউজ একটা নাম্বার এই 3 নম্বর অধ্যায় থেকে আসে। তার মানে 3 নম্বর অধ্যায়, আমি তারপর অধ্যায় ভিত্তিকও বলবো, অধ্যায় ভিত্তিক কোন কোন টপিক থেকে কি কোশ্চেন আসছে ওটাও বলবো। আগে আমি অধ্যায়গুলোর নাম বলতেছি। হ্যাঁ, তার মানে প্রথম কি, থার্ড অধ্যায় যেটা পরিপাক শোষণ, খুব ইম্পর্টেন্ট। হ্যাঁ, এখান থেকে 4টা কোশ্চেন আসছে। তারপরে কি আছে? 4th অধ্যায়, প্রত্যেক বছর কোশ্চেন আসছে। ঠিক আছে, রক্ত আর সঞ্চালন 2-3টা লাস্ট 3-4 বছর ক্যাটাগরি করলে প্রত্যেকটা 2-3টা কোশ্চেন আসছে। তাহলে 3 আর 4 এই দুটো তোমার শর্ট সিলেবাসের মধ্যে ছিল, এই দুটো হলো 5 স্টার টপিক। হ্যাঁ, আর শর্ট সিলেবাসে একটু বাইরে বলবো। বাইরে কি আছে না? বাইরে যদি বলি যে অধ্যায়টা তোমরা একটু কম পড়ছো সেটা হলো 2.1 কি ভাই? হাইড্রা। ঠিক আছে, হাইড্রা থেকে বিগত বছর প্রত্যেকটা বছর লাস্ট 5 বছর প্রত্যেক বছর হাইড্রা থেকে কোশ্চেন আসছে, অ্যাটলিস্ট 2টা কোশ্চেন আসছে। তার মানে হাইড্রাকে কোনোভাবেই কি করা যাবে না, মানে অবহেলা করা যাবে না। হাইড্রা থেকে মাস্ট কোশ্চেন হবে, এবং এটা 5 স্টার টপিক। ঠিক আছে, বুঝাইতে পারছি আমি? তারপর আসো, তারপর যেটা আছে 7 নম্বর অধ্যায়, চলনা অঙ্গ চালনা। ভাই এই অধ্যায় থেকে কোশ্চেন আসে না, এরকম হয় নাই। ঠিক আছে, তার মানে এবং বিগত 5 বছরের প্রত্যেকটা সালে 2টা 3টা 4টা কোশ্চেন আসছে। কোনটা? 7 নম্বর অধ্যায় থেকে। এরপরে কোন অধ্যায়টা আছে না? এরপরে আছে 8 নম্বর অধ্যায়। কোনটা? সমন্বয় নিয়ন্ত্রণ। তুমি মেডিকেলে পরীক্ষা দিতে যাচ্ছ, তুমি সমন্বয় নিয়ন্ত্রণ না পেরে গেছো, তার মানে এটা তুমি পরীক্ষা দিতে যাও না, তুমি এমনি ঘুরতে গেছো। অর্থাৎ যারা ইঞ্জিনিয়ারিং কোচিং করে অনেকে ঘুরতে যায় না, যেমন যারা মেডিকেল কোচিং করে তারা ইঞ্জিনিয়ারিং পরীক্ষার দিন ঘুরতে যায়, ওরকম। তাহলে তুমি 8 নম্বর 7 নম্বর পড়ো না, মানে কি তুমি ঘুরতে গেছো। বুঝতে পারছি? তাহলে এই যে 5 স্টার টপিক, এই 5টা আমি মোটামুটি যে বললাম, এই 5টা অধ্যায়, 1-2 এটাকে যদি একটা অধ্যায়, যদি 3-4-5 এই 5টা অধ্যায় একদম 5 স্টার টপিক। মানে এই অধ্যায়গুলোতে তুমি সবচেয়ে বেশি ম্যাক্সিমাম কোশ্চেন আসে। অর্থাৎ এই 5টা অধ্যায় থেকে মোটামুটি 10টা কোশ্চেন চলে আসে। তার মানে ভাই তুমি দেখো, অ্যানালাইসিস করো তুমি কি জিনিসটা ইম্পর্টেন্ট। যেমন টোটাল অধ্যায় 12টা ছিল, কিন্তু আমি কয়টা করতেছি ভাইয়া বলে দিচ্ছি কি, যে 5টা অধ্যায় যদি তুমি খুব ভালো মতো আয়ত্ত করতে পারো, তার মানে তোমার 10টা কোশ্চেন একদম ইজিলি ইনশাল্লাহ কমন পড়ে যাবে। বুঝতে পারছো কিনা? তাহলে এই 5টাকে প্রায়োরিটি দিব। তার মধ্যে আমার কোনটা প্রায়োরিটি দেবো? যেহেতু শর্ট সিলেবাসের বাইরে, এই 3টাকে প্রায়োরিটি দিব। এবং এই অধ্যায়গুলোর ভিতরে কি কি টপিক আছে ওটা নিয়ে আমি কথা বলবো, একটু সময় দাও। আমি বলছি আজকে সময়টাকে আজকে অবহেলা করো না, বা ভাবতে পারো যে আজকে সময়টা ব্যয় হচ্ছে, এরকম না। আজকের সময়টা তোমার অনেক আগে রাখবে ইনশাল্লাহ। ঠিক আছে, এই জিনিসগুলো কেউ চিন্তা করে পড়ে না। ঠিক আছে, বুঝতে পারছি আমি? আচ্ছা, আচ্ছা, আরেকটু যদি বলি, এখানে আরেকটা অধ্যায় আছে আসলে 5টা অধ্যায় ছাড়াও যেটা বলি, আরেকটা অধ্যায় যদি বলি সেটা হলো 10ম অধ্যায়টা। হ্যাঁ, 10ম অধ্যায়টা থেকেও, যেটা এই 10ম অধ্যায়টা অ্যাড হয়েছিল 2015 সাল থেকে। ঠিক আছে, খুব ভালো করে যদি বলবো, প্রতিরক্ষা যে অধ্যায়টা, এই প্রতিরক্ষা অধ্যায়টা কত সালে বলছি? প্রতিরক্ষা অধ্যায়টা অ্যাড হয়েছে আর কি। যেমন আগে যে সিলেবাসটা ছিল, একটু ভালো করে খেয়াল করো, ইম্পর্টেন্ট ব্যাপার যেটা আমি যেটা বলি সবসময়, যে মনে রাখবো 2014 সালের এক পর্যন্ত এক কারিকুলাম ছিল, 2014 পর 2015 সেশন যেটা আসছে তারা কিন্তু নিউ কারিকুলাম, তুমি যেটা পড়ো এটা তো চলে আসছে। তার মানে আগের যে কারিকুলামটা ছিল 2014 পর্যন্ত ছিল, তাহলে 15 থেকে নিউ কারিকুলাম আসছে, ওইখানে এই অধ্যায় অ্যাড হয়েছে। এবং এই 2015 মজার কথা, যে 2015 সালের পর থেকে প্রত্যেকটা বছর এই প্রতিরক্ষা থেকে কোশ্চেন আসছে। তার ভাই এটাকে 5 স্টার টপিক হিসেবে ধরবো আমরা। হ্যাঁ, এটা তোমার পড়াশোনার বাইরে। তার মানে তোমাকে কি বলবো, 1 2 3 4 এই 4টা অধ্যায় সবার আগে শেষ করতে হবে। এগুলো একটু মুছে দিলাম। অ্যানালাইসিসটা ভালো মতো খেয়াল করো, আমি আবার বলতেছি, এই 4টা অধ্যায়কে তোমার সবার আগে প্রায়োরিটি দিতে হবে ভাইয়া। এটা ছাড়া তুমি কোনোভাবে মেডিকেল ভালো করতে পারবে না। এখানে ধরো, এখানে একটা দুইটা, এখানে একটা দুইটা, এখানে একটা দুইটা, এখানে একটা দুইটা, প্রায় হলো কি 8 থেকে 10টা কোশ্চেন এখানে আসতেছে। তার মানে তুমি যে ফুল সিলেবাসে যখন পড়তে যাবা শর্ট সিলেবাসের বাইরে, তাহলে এই অধ্যায়টাকে আগে প্রায়োরিটি দিয়ে শেষ করবা। বুঝতে পারছি? এরপর সব 3 স্টার টপিকে চলে আসো।
3 স্টার টপিকে কোনটা কোনটা করবো। হ্যাঁ আচ্ছা, এটা তাহলে 10টা মুছে দিই, এই 10টা মানে 10টা কোশ্চেন আসবে। হ্যাঁ, এটা 2015টা মুছে দিই, তাহলে এগুলো কিন্তু অধ্যায়ের নাম। হ্যাঁ ঠিক আছে। আচ্ছা, তারপরে চলে আসো কোন অধ্যায়টা আমরা কিভাবে পড়বো। আচ্ছা, 3 স্টার টপিকে কোন অধ্যায়টা পড়বো। 3 স্টার টপিকে যদি বলি, তাহলে যে অধ্যায়টা আছে এর মধ্যে প্রথম যে অধ্যায়টা আছে, প্রথম অধ্যায়টা পড়বো। কেন? প্রথম অধ্যায় প্রাণীর বিভিন্নতা শ্রেণীবিন্যাস যে অধ্যায়টা আছে, এই অধ্যায়টা মোটামুটি প্রতি বছর একটা বা দুইটা কোশ্চেন আসে। হ্যাঁ, এর বেশি আসে না, বাট একটা বা দুইটা আসে। হ্যাঁ, একটা বা দুইটা। তারপরে বলছি প্রথম অধ্যায় পড়বো, তারপরে কি পড়বো ভাইয়া, এরপরে যাবো দ্বিতীয় অধ্যায়। দ্বিতীয় অধ্যায় কি বলছি, এখানে বলছিলাম 2.1, এখানে মনে রাখবা 2.2টা পড়বো, মানে গাছফড়িংটা পড়বো। ঠিক আছে, এখানে কি বলছি 2.2টা পড়বো। আচ্ছা, সব ইংরেজিতে লিখতেছি, ইংলিশে লিখি তাহলে। তাহলে এটা 1, এটা 2.2 পড়বো। কোনটা? গাছফড়িং। তাহলে 5 স্টার টপিক কোনটা? হাইড্রা। এর আগে টপিক, এরপরে টপিক কোনটা? 2.2। খুব ভালো করে খেয়াল করো। হ্যাঁ, এরপরে কোন অধ্যায়টা পড়বো? বা পঞ্চম অধ্যায়টা। ঠিক আছে, কেন ভাই ষষ্ঠ অধ্যায়টা? ষষ্ঠ অধ্যায় একটু পরে বলতেছি। বজ্র নিষ্কাশন, বজ্র যে নিষ্কাশন, এই অধ্যায় থেকে মোটামুটি কোশ্চেন কম আসছে, মানে আমি যতটুকু দেখছি এই অধ্যায় থেকে কম আসছে, পরে বলতেছি। তাহলে কি বলছি ভাই, 1 নম্বর অধ্যায় 2.2। হ্যাঁ, এরপরে কোনটা পড়বো? ভাই 11 নম্বর অধ্যায়। আচ্ছা, খুব ভালো মতো খেয়াল করো। তাহলে এখানে কি আছে ভাই, কোন অধ্যায় তুমি পড়ছো, তার মধ্যে ভাই তুমি প্রথম অধ্যায়টা পড়ে ফেলছো। তাহলে এটা তোমার শর্ট সিলেবাসের মধ্যে ছিল, একটু মুছে দিই। তাহলে 1 নম্বর অধ্যায়। আচ্ছা, তাহলে এই 1 নম্বর অধ্যায়টা তুমি ভাই পড়ে ফেলছো শর্ট সিলেবাসের মধ্যে। এই 2.2 নম্বর অধ্যায় এটাও পড়ছো ভাই তুমি শর্ট সিলেবাসের মধ্যে। 11 নম্বর অধ্যায় এটা তুমি পড়ে ফেলছো ভাই শর্ট সিলেবাসের মধ্যে। তাহলে 3 স্টার টপিকে তুমি একটা অধ্যায় পড়ো না, সেটা হলো কি ভাই, মানে তুমি শ্বসন অধ্যায়টা পড়ো না। বুঝতে পারছি? তাহলে তোমার কি আছে, শ্বসন অধ্যায়ে একটু গ্যাপ আছে। তাহলে 5 স্টার টপিকের মধ্যে তোমার এই 4টা অধ্যায় বাকি আছে, মানে 2 4 4টা অধ্যায় বাকি আছে। 3 স্টার টপিকে তোমার একটা অধ্যায় বাকি আছে। খুব ভালো মতো খেয়াল করো। এরপর হচ্ছে 2 স্টার টপিকে। ঠিক আছে, তাহলে আমি বলছি এরপরে কি করবো আমরা, 2 স্টার টপিকে চলে যাবো। 2 স্টার টপিকে যদি বলি আমরা, আচ্ছা 2 স্টার টপিকের ইম্পর্টেন্ট ব্যাপার যেটা হলো, এটার মধ্যে যেটা আছে সেটা হলো এই 2.2 এর আরেকটা বাকি আছে না, 2.3। এই রুই মাছের কথা যদি বলি, রুই মাছের লাস্ট যে 2 বছর বা 3 বছর বলে একটা কোশ্চেন আসে নাই, বাট এরা মাঝে মাঝে কোশ্চেন চলে আসে ভাই, মানে খুব ভালো মতো খেয়াল করো। যেহেতু তুমি রুই মাছ শর্ট সিলেবাসে পড়ছো, তাহলে তুমি এই অধ্যায়টা কেন অবহেলা করো, হুট করে একটা কোশ্চেন চলে আসলো, তার মানে এই জিনিসটা মিস করা যাবে না। তাহলে ট্রিপল, এটা কি 2 স্টার টপিক। হ্যাঁ, এই 2.3 যেটা। এরপরে কি আছে ভাই, আরেকটা যেটা অধ্যায় আছে 6 নম্বর অধ্যায় বজ্র নিষ্কাশন। এটা 2-1 বছর পর পর একটা একটা করে কোশ্চেন আসে, এর বেশি আসে না, একটা কোশ্চেন আসে, তার মানে এটা 2 স্টার টপিক। তারপরে কি ভাই, সবার লাস্ট যে টপিকটা, এটা হলো ভাই 1 স্টার টপিক। এটাকে সবার শেষে তুমি যখন পড়ার পর তোমার মনে হবে যে এগুলো সব কমপ্লিট হয়ে গেছে, দেন আমি 1 স্টার টপিকে চলে যাবো। এর মধ্যে কোনটা বাকি আছে ভাই, শুধু তোমার পড়াশোনার মধ্যে কোনটা বাকি আছে বলো তো, সেটা 6 নম্বর অধ্যায় বাকি আছে। হ্যাঁ, আচ্ছা দেখো এখানে যেটা বলতেছি, এর মধ্যে কি 6 নম্বর অধ্যায়ে তোমার কি আছে বাকি আছে, আর 2.3 তো তুমি পড়ে ফেলছো। ঠিক আছে, তারপর 1 স্টার টপিক। 1 স্টার টপিকের মধ্যে তুমি মোস্ট ইম্পর্টেন্ট যেটা মনে রাখবা, সেটা হলো 9 নম্বর অধ্যায় আর 12 নম্বর অধ্যায়টা। তাহলে সবার শেষে এই অধ্যায়টা পড়বো। ঠিক আছে, কেন এটা বললাম ভাইয়া, তুমি যদি খুব ভালো মতো খেয়াল করো, 9 নম্বর যে অধ্যায়টা আছে মানব জীবনের ধারাবাহিকতা, এই অধ্যায় থেকে লাস্ট 5 বছরে একটা কোশ্চেন আসছে। ঠিক আছে, এত বড় হিউজ একটা অধ্যায়, হিউজ একটা তথ্যের, আমি বলতেছি এই অধ্যায় বাদ দিবা তুমি, এই অধ্যায় যে কোশ্চেন আসতে পারে, বাট আমি তোমার প্রায়োরিটি লিস্টটা তৈরি করে দিচ্ছি। এই যে প্রায়োরিটি লিস্টটা ভাইয়া, এটা বিশ্বাস করে, এটা একটা 20 টাকার জিনিস। ঠিক আছে, এটা আমাকে কেউ তৈরি করে দেয় না, আমি খুব অ্যানালিসিস করে কষ্ট করে তোমাদের জন্য এটা তৈরি করছি। খুব ভালো মতো খেয়াল করো, এই জন্য বললাম সময়টা তুমি নষ্ট হবে না ইনশাল্লাহ, অনেক উপকার পাবা। যেটা যে সিস্টেমে বলছি এই সিস্টেমে যদি কেউ যায়, তার মানে এই যে 5 স্টার টপিকটা, এটা পরীক্ষার আগের দিন বা তার আগের দিন অবশ্যই তোমাকে কি করে যেতে হবে, এক্সামের আগের দিন কি করতে হবে, রিভিশন দিয়ে যেতে হবে। এই যে এটা হলো এক্সাম স্ট্র্যাটেজি। আর তুমি পরীক্ষার আগের দিন কি করছো, 9 আর 12 রিভিশন দিয়ে যাচ্ছ, কেন? মানে পড়তে পড়তে সিরিয়ালে যাইতেছো, সিরিয়ালে যাইতে যাইতে 1 থেকে শুরু করছো, 9 নম্বর 12 নম্বর শেষের দিকে পড়ছো, পরীক্ষার আগের দিন যায় তুমি 9 আর 12 নম্বর রিভিশন দিচ্ছ। এটাই করে দেয় সবাই, কারণ এটা কেউ বলার নাই, কেউ বলে না। সবাই ভাবে যে একদিক দিয়ে সিরিয়ালে করে যাচ্ছি, না, একদিক দিয়ে সিরিয়ালে পড়া যাবে না। পড়তে হবে কিভাবে, পড়তে হবে এই স্ট্র্যাটেজিতে, আমি এইভাবে পড়বো। দেন আমি 5 স্টার টপিক শেষ করে আমি 3 স্টার টপিক পড়বো, 3 স্টার শেষ করে আমি 2 স্টার পড়বো, 2 স্টার পরে সময় যদি হয় তাহলে আমি 1 স্টারে যাবো, আদারস আমি যাবো না। বুঝতে পারছি? এখন আসলে আমরা এই যে অধ্যায়গুলা, এই অধ্যায়গুলো যে আছে, এই অধ্যায়গুলো কোন অধ্যায় থেকে কোন টপিকটা থেকে কোশ্চেন আসছে, এটা নিয়ে আমরা কথা বলবো। আমি বলছি আজকের লেকচারটা অনেক লম্বা হবে একটু, বাট আমি মনে করি তুমি যদি এটা দেখতে পারো পরীক্ষার দিন, তুমি এত বেশি উপকার পাবা ইনশাল্লাহ, তো তুমি অনেক দূর তোমাকে এটা আগে রাখবে এই এক্সাম স্ট্র্যাটেজি। তাহলে একটু সবাই নোট করে রাখবা, দেন 5 স্টার টপিক, দেন 3 স্টার, দেন 2 স্টার, দেন 1 স্টার। তাহলে আমি কি বলছি, অধ্যায় অধ্যায় ভিত্তিক যাবো। আমি আগে 5 স্টার টপিকের কোন কোন টপিক থেকে আসছে, ধরো এই একটা 8 নম্বর অধ্যায়, হিউজ একটা বড় অধ্যায়, তাই এত বড় অধ্যায় আমি কেমন করবো, কোন কোন টপিকটা থেকে আসছে, তাহলে তোমাকে ওই হট টপিকটা আমি আজকে দিয়ে দেবো ইনশাল্লাহ। হ্যাঁ, একটু আমাদের সাথে থাকো। আর আমি যেহেতু আমি একটু বললাম কেমিস্ট্রি নিয়ে, তোমার ভাই একটু বলো, তাহলে আমি আমার স্ক্রিনে আমি আমার ভাইকে ডেকে নিচ্ছি। মাহমুদ, তোমাদের সামনে আমি অনুরোধ জানাবো, আমার বড় ভাই, তোমাদের বড় ভাই, ঠিক আছে, মাহমুদ ভাইকে লাইভে আসার জন্য, এবং কেমিস্ট্রি নিয়ে একটু কথা বলবে। হ্যাঁ,
আসসালামু আলাইকুম সবাইকে, শুভেচ্ছা। কেমন আছো সবাই তোমরা? একটু ভাইয়া সবাই কমেন্ট করে জানাও, কেমন করে জানাও সবাই, কেমন কেমন আছো তোমরা সবাই। আশা করি আজকে তোমার ভাইয়ের কাছে অনেক কিছু জানতে পারলে, এই এরকম বিষয়। ঠিক আছে, আমি প্রথমেই তোমার ভাইয়ের অনেক থ্যাঙ্কস জানাই। ঠিক আছে, এটা তোমাদের জানানো উচিত, কারণ এই যে অবস্থাটা, ঠিক আছে, এই অবস্থাটা তুমি যদি মানে এই যে জিনিসগুলো এগুলো যারা ফেস করছে তারা বুঝবে। যেমন আমার কথা আমি যদি বলি, আমি যখন মেডিকেল পরীক্ষার প্রিপারেশন নিই, যদিও চান্স না পাই, বাট হচ্ছে প্রিপারেশন দুইবারই আমি মেডিকেল নিয়েছিলাম, বাট আমার যে প্রবলেম গুলা ছিল, ঠিক আছে, সেই প্রবলেম গুলা কি, আমি কোনো কিছু বাদ দিতে পারতাম না। আমি শুরু থেকে শেষ পর্যন্ত সব পড়তাম। ঠিক আছে, এখন তোমার ভাই যত চিন্তাশীল আমার সময় ততটুকু চিন্তাশীল ছিল না, অতটুকু চিন্তাশীল আমার সময় থাকলে তাহলে হয়তো আমি ভালো করতাম। ঠিক আছে, আর যাই হোক, তো আমি তখন এটা বুঝতাম না আসলে, আমি A to Z সবকিছু পড়তাম। ঠিক আছে, প্রত্যেকটা চ্যাপ্টার পড়তাম, প্রত্যেকটা চ্যাপ্টারে প্রত্যেকটা টপিক, ঠিক আছে, A to Z পড়তাম, সবগুলো সমান প্রায়োরিটিতে পড়তাম। এমনও কিছু হইতো অনেক সময় কোচিং এর প্রায়োরিটি দিতাম। কেমন, ওই যে একটা থাকতো যে কোচিং আমার ভালো করতে হবে, হ্যাঁ, তো কোচিং এ দেখা যায় যে অনেক, যেমন এক চ্যাপ্টার থেকে কোশ্চেন করলে ছোট একটা চ্যাপ্টার থেকে অনেক বেশি বেশি কোশ্চেন থাকে, তো এটা থেকে সব ইম্পর্টেন্ট ছাড়াও কিছু আনইম্পর্টেন্ট কোশ্চেনও ঢুকায়। ঠিক আছে, তো এর জন্য কি করবো, ওই কোশ্চেন গুলো পারা লাগবে, এর জন্য কি করতো, অনেক অনেক নাম্বার মুখস্থ করতাম, অনেক সাল মুখস্থ করতাম, অনেক ভিতরে ভিতরে টপিক পড়তাম। ঠিক আছে, যার কারণে কি হয়েছে, আমার পরিশ্রম অনেক পরিশ্রম হয়েছে, প্লাস চান্সের চান্সও পাইনি। ঠিক আছে, যাই হোক, তোমার ভাই চালাক ছিল, নিজে কিন্তু ঠিকই করছে, চান্স পেয়ে গেছে। তো এর জন্য আমি যেটা বললাম, তোমার ভাই যেটা বলছে, দেখো, অন্যবার আমার সময় তাও তো টাইম ছিল, ঠিক আছে, বা বাকি সময় যারা ছিল তারা এটা না করলেও হয়তো অনেক হিউজ টাইম ছিল, এর জন্য বা আগে থেকে প্রিপারেশন ছিল, শর্ট সিলেবাসের ব্যাপার ছিল না, এর জন্য তারা হয়তো ভালো করছে। বাট তুমি যদি তোমাদের সময় চিন্তা করো, মাত্র টাইম আছে তোমাদের 60 দিন বা 2 মাসের মতো। ঠিক আছে, এই অল্প সময়ে ফুল সিলেবাস, তারপরে কি নাই, আগে তোমরা পড়াশোনা করো নাই। এখন যদি তোমরা আমার নীতি ফলো করো যে কোনোটা বাদ দিব না, সব পড়া যাবো, অনেক ভালো করে ফেলতে হবে, আমার আমার মানে খুব ভালো করতে হবে, ফার্স্ট হবো, মানে অন্যরকম আধ্যাত্মিক চিন্তা ভাবনা করো, তাহলে ভাই হবে না। ঠিক আছে, তাহলে তোমার মেডিকেল আসা ছাইড়া দিতে হবে। ঠিক আছে, কারণ এই অল্প সময়ে তুমি তুমি কি না, তুমি একে ফজলুল হক না, তুমি যে একবার দেখবা তারপর বই ছিঁড়া ফেলবা। ঠিক আছে, আমি বুঝাইতে পারছি? তাহলে তুমি একে ফজলুল হক না, বা আমরা একে ফজলুল হক না। সো আমাদের টেকনিক্যাল ওয়েতে পড়া ছাড়া কোনো ওয়ে নাই। ঠিক আছে, তার মানে তোমার এই যে, যেমন এই যে এই দুইটা চ্যাপ্টার কোশ্চেন আসে না, তাই আমি মানব জীবনের ধারাবাহিকতা অনেক পড়তাম। ঠিক আছে, তাহলে দেখো, আমি যদি একটু এই স্ট্র্যাটেজি জানতাম, তাহলে কিন্তু আমার এই প্রবলেম গুলো হইতো না। ঠিক আছে, তো যাই হোক, এই সব ব্যাপার নিয়ে আমরা শুধু বায়োলজি নিয়ে কথা বলবো এরকম না, যেহেতু মেডিকেলে বায়োলজি সবচেয়ে ইম্পর্টেন্ট। ঠিক আছে, বায়োলজিতে সবচেয়ে বেশি মার্ক, এর জন্য আজকে বায়োলজিতে স্টার্ট করছি। এরপরে সেকেন্ড ইম্পর্টেন্ট যেহেতু কেমিস্ট্রি, এর জন্য কেমিস্ট্রি আর বায়োলজি নিয়ে আজকে আমরা কথা বলবো। ঠিক আছে, হ্যাঁ, আমি দেখলাম অনেকেই কমেন্ট করছে ভাই ফিজিক্স ক্লাস, অবশ্যই অবশ্যই, বায়োলজি কেমিস্ট্রি শেষ হইলেই আমরা ফিজিক্স, আমরা এমন না যে টানা, আমরা আজকে কালকে তারপরের দিন টানা 3 দিনের ভিতরে তোমাদের 6টা বই শেষ করব। এরপর ইংলিশ আর জিকে নিয়ে একটা ক্লাস নিয়ে আসবো, তার মানে টানা 4টা ক্লাস হবে। ঠিক আছে, তো এই উইকের ভিতরেই তোমাদের সিলেবাসটা আমরা গুছাই দিব ইনশাল্লাহ। কোন টপিকে কতটা থেকে কোশ্চেন আসবে, বা কোন টপিকটা পড়বা, কোন চ্যাপ্টার গুলো পড়বা, সেটাও আমরা কি করবো, দেখাই দিব ইনশাল্লাহ। ঠিক আছে, আচ্ছা, ওকে, ঠিক আছে, তাহলে চলো আমরা যদি একটু গোছায় নিই ব্যাপারটা। ঠিক আছে, আচ্ছা, আচ্ছা, তোমার ভাইয়ের যদি কোনো কিছু জানার থাকে কমেন্ট করো, তোমার ভাইয়ের কমেন্ট গুলো পড়বে। ঠিক আছে, কারোর কোনো কোশ্চেন থাকলে অবশ্যই জানাও। ঠিক আছে, আর ফিজিক্স কি, কার কি পড়া লাগবে, বা ফিজিক্স নিয়ে যেটা বলছি সেটাও আমরা ক্লাস নিব। ঠিক আছে, সবকিছুই আমরা করার ট্রাই করবো ইনশাল্লাহ, আমরা তোমাদের জন্যই নিবেদিত। ওকে, আচ্ছা, আমরা যদি চিন্তা করি কেমিস্ট্রির কথা, চিন্তা করি কেমিস্ট্রি। ঠিক আছে, কেমিস্ট্রি তুমি যদি দুইটা মধ্যে যদি আমরা ফার্স্ট পার্ট, আজকে আমরা ফার্স্টটা নিয়ে কথা বলবো, ফার্স্ট পেপার নিয়ে কথা বলবো। ঠিক আছে, যেহেতু ফার্স্ট পেপার নিয়ে কথা বলবো, ফার্স্ট পেপার যদি আমি স্ট্র্যাটেজিটা চিন্তা করি, ঠিক আছে, বিগত সালগুলোর কোশ্চেনের কথা যদি চিন্তা করি, তোমার ভাই যেমন অনেক কিছু বললো, যেহেতু আগে ভাই সেকেন্ড পার্ট শুরু করছে, আমি ফার্স্ট পার্টই শুরু করছি, আমি সিরিয়াল ওয়াইজ যাবো। ঠিক আছে, তুমি যদি যেহেতু কেমিস্ট্রিতে আমাদের মার্ক আছে হচ্ছে 25 মার্ক। ঠিক আছে, বায়োলজিতে বেশি, তারপর সেকেন্ড প্রায়োরিটি হচ্ছে কি কেমিস্ট্রি। তো কেমিস্ট্রিতে 25 মার্কের মধ্যে ফার্স্ট পার্ট থেকে কোশ্চেন যদি তুমি চিন্তা করো, বিগত 3-4 বছরের মধ্যে, যদি লাস্ট ইয়ারটা যদি আমরা চিন্তা করি, 20 যেটা, ঠিক আছে, বা 20-21 যেটা, 20-21-এর ক্ষেত্রে ফার্স্ট পার্ট থেকে কোশ্চেন আসছে হচ্ছে 15টার মতো। ঠিক আছে, কয়টা, 15টা। তারপর কি আছে, 19-20-এ আসছে হচ্ছে, আচ্ছা, বাংলিশ ইংলিশ হয়ে যাচ্ছে। আচ্ছা, 19-20 আসছিল হচ্ছে 10টা। ঠিক আছে, তারপর হচ্ছে 18-19 আসছিল হচ্ছে
11টা বা এরকম 10-11টা আসছে, মানে আমি বুঝাইতে যাচ্ছি এই যে 15টা 25টা কোশ্চেন আসছে, 25টা দুইটা থেকেই তো 25টা আসবে, তার মধ্যে শুধুমাত্র লাস্ট ইয়ার এই 15টা কোশ্চেন আসছিল, এর বা বাকিতে সবসময় 10-11 এরকমই ছিল। যাই হোক, যেহেতু লাস্ট ইয়ার আসছে, আমরা দেখছি আগের সালগুলোতে একটু কম আসতো, বাট লাস্ট ইয়ার থেকে বেশি আসা শুরু হয়েছে। সো এবার কি আসতে পারে, বেশি হয়তো বা আসতে পারে, বা না আসলেও কি করতে হবে, আমাদের প্রায়োরিটি দিয়ে পড়তে হবে, বা বাদ দেওয়া তো আর যাবে না, তাই না? আচ্ছা, যেহেতু কেমিস্ট্রিতে হিউজ চ্যাপ্টার না, অনলি 5টা চ্যাপ্টার, বাট 5টা চ্যাপ্টারই কি করা যায়, তুমি যদি বই হিসাবে চিন্তা করো, ঠিক আছে, বায়োলজি 2 বইয়ের সমান, কেমিস্ট্রি 1 বই, ঠিক আছে, হ্যাঁ, কিন্তু চ্যাপ্টার কম, চ্যাপ্টার মাত্র হচ্ছে 5টা। তো এই 5টা তোমার ভাইয়ের মতো আমি এত তোমার ভাগ দেখাইতে পারবো না যে 5 স্টার 3 স্টার 2 স্টার। আমার অধ্যায় ভিত্তিকে ভিতরে দুই কাজে কি করতে হবে, তোমাদের টপিক বুঝাই দিতে হবে, বা টপিক ইম্পর্টেন্ট কোনটা সেটা বলে দিতে হবে। তারপর আমি বলবো তুমি সবচেয়ে ইম্পর্টেন্ট চ্যাপ্টার যদি আমরা চিন্তা করি, চ্যাপ্টার ওয়াইজ এর দিকে যদি যাই, অধ্যায় ভিত্তিক যদি আমরা চিন্তা করি, ঠিক আছে, অধ্যায়ের ভিতরে আমাদের কেমিস্ট্রিতে 5টা যে অধ্যায় আছে, 5টার মধ্যে সবচাইতে ইম্পর্টেন্ট তুমি প্রায়োরিটি কোনটা দিবা, ঠিক আছে, তোমার ভাই যেটা বললো সেই অনুসারে যদি আমরা চিন্তা করি সবচাইতে বেশি প্রায়োরিটি কোনটা দিব, সবচাইতে বেশি প্রায়োরিটি দিব আমরা 3rd নাম্বার চ্যাপ্টারটা, ঠিক আছে। আমরা যদি ওইভাবে, যেহেতু 5টা চ্যাপ্টারে যদি আমি 5 স্টার এইভাবে চিন্তা করি, তাহলে তোমার এর ভিতরে 5 স্টার যুক্ত চ্যাপ্টার হচ্ছে তোমার কেমিস্ট্রির কথা যদি চিন্তা করো, ফার্স্ট পার্টের মধ্যে সবচাইতে ইম্পর্টেন্ট চ্যাপ্টার হচ্ছে 3rd চ্যাপ্টার। এই 3rd চ্যাপ্টার থেকে কোশ্চেন হয় না এরকম না, তুমি লাস্ট 2 ইয়ার যদি দেখো, লাস্ট 2 ইয়ারে 6টা করে কোশ্চেন আসছে এক চ্যাপ্টার থেকে। তুমি দেখো এখানে কোশ্চেন আসছে 10টা করে, তার মধ্যে থেকে 6টা কোশ্চেন যদি 3rd চ্যাপ্টার থেকে আসে, তাহলে তোমার বোঝা উচিত যে 3rd চ্যাপ্টার কতটা ইম্পর্টেন্ট, বুঝতে পারছি? চলো, সবচেয়ে বেশি প্রায়োরিটি দেবো আমরা 3rd চ্যাপ্টার, দেন হচ্ছে 2nd চ্যাপ্টার, দেন কি 2nd চ্যাপ্টার। তারপরে যদি আমরা আমি বললাম যে তোমার ভাইয়ের মধ্যে এতটা ভাগ আমি করতে পারবো না, বাট আমরা 2টা ভাগ বা 3টা ভাগ চিন্তা করব। আচ্ছা, তারপর থার্ড কি বলো 3 স্টার কোনগুলো হবে? 3 স্টারের ক্ষেত্রে আমরা মাথায় রাখবো 4th চ্যাপ্টার আর হচ্ছে 5th চ্যাপ্টার যেটা আছে সেটা। 4th চ্যাপ্টার আর 5th চ্যাপ্টার। 5th চ্যাপ্টার যেদিন থেকে শুরু হয়েছে, শুধুমাত্র 19-20 কোনো কোশ্চেন আসে নাই, বাকি প্রত্যেক ইয়ারে 2টা করে কোশ্চেন আসে। কয়টা করে কোশ্চেন আসে? 2টা করে। সো এটা বাদ দেওয়া যাবে না। তারপরে 2 স্টার যদি আমরা চিন্তা করি, সেটা হচ্ছে ল্যাবরেটরি, ঠিক আছে, সেটা হচ্ছে 1 নাম্বার চ্যাপ্টারটা, বুঝাইতে পারছি? তাহলে তোমার সবচেয়ে বেশি প্রায়োরিটি দিতে হবে 3rd চ্যাপ্টার, তারপরে কি 2nd চ্যাপ্টার, তারপর 3rd 4th 5th, তারপরে হচ্ছে কি একদম 1 যেটা আছে চ্যাপ্টার 1 সেটা, বুঝাইতে পারছি? ক্লিয়ার এইটুকু? তাহলে আমরা কেমিস্ট্রি ফার্স্ট পার্ট এইভাবে ভাগ করব, তাহলে আশা করি আর প্রবলেম হওয়ার কথা না। তাহলে সবচেয়ে বেশি প্রায়োরিটি দেব কোন চ্যাপ্টারে? আমরা 3rd চ্যাপ্টারে। সবচেয়ে বেশি প্রায়োরিটি দেব কোন চ্যাপ্টারে? 3rd চ্যাপ্টারকে। ওকে, ঠিক আছে। তাহলে আমি তো বললামই যে আমি তোমার ভাইয়ের মতো এতটা করতে পারবো না, কি বললাম, এতটা ভাগ করতে পারবো না, বাট আমরা কি করবো, ভিতরে ঢুকবো, ভিতরে টপিক ওয়াইজ কি করবো, আমরা বিশ্লেষণ করব, ঠিক আছে। তো টপিক ওয়াইজ বিশ্লেষণ করার ক্ষেত্রে আমি অবশ্যই একটা জিনিস বলবো যে যেহেতু বায়োলজিতে তোমাদের মার্ক বেশি, ঠিক আছে, টপিক ওয়াইজ বিশ্লেষণ করলে আগে বায়োলজিটাই দেখো, ঠিক আছে। বায়োলজির পরে আমি সাথে থাকবো, আমি কারো যদি কোনো কিছু জানার থাকে আমি কমেন্ট পড়বো। তোমার ভাই হচ্ছে বায়োলজি অধ্যায় ভিত্তিক আমরা ঢুকবো, আমিও 5টা চ্যাপ্টার, আমি আজকে ফার্স্ট পেপার কেমিস্ট্রি শেষ করবো, তোমার ভাই ফার্স্ট পেপার 2nd পেপার বায়োলজি শেষ করবে। সো আমাদের সাথে থাকো তোমরা, ইনশাল্লাহ। আমরা আজকে কি করবো, তোমাদের একদম গোছাই দিবো 2টা চ্যাপ্টার। আচ্ছা, তাহলে আসো আমরা হলো যেহেতু 5 স্টার টপিক দিয়েছিলাম, এলোমেলো হওয়ার কিছু না। হ্যাঁ, আমরা একটু প্রথম কি করলাম, দুইজনে অ্যানালাইসিস শেষ করছি। মানে ফার্স্ট কথা হলো আমাদের দুইজনে কি হয়েছে, অ্যানালাইসিসের যে পার্ট এটা শেষ হয়ে গেছে। এখন আমরা অধ্যায় ভিত্তিক যাবো, কোন টপিকটা তুমি আগে পড়বো। দেখো, একটা অধ্যায় পড়তে গেলে কি হয়, প্রথম অধ্যায় নিয়ে যদি একটু বলি, দেখো প্রথম অধ্যায় তোমরা সবাই পড়তে যাও কিভাবে ভাই, প্রথম পৃষ্ঠাতে পড়তে যাও। প্রথম প্রাণী প্রজাতিগত বৈচিত্র্য বা বিভিন্ন আকার, তারপরে বিভিন্ন হলো সিলুম, প্রতিসাম্যতা, অমুক তমুক, এগুলো দেহের আকার, তারপর খণ্ডকায়ন, তারপরে হলো ধরো টেকমাটাইজেশন, এরকম বিভিন্ন জিনিস পড়তেছো তুমি, ঠিক আছে ভাই। এগুলো পড়তে পড়তে এত বেশি টায়ার্ড হয়ে যাও, মানে শেষ পর্যন্ত কটাটার যে উপপর্ব আছে, ওই কটাটার উপপর্ব পর্যন্ত যাইতে তোমার সব শেষ, মানে ওই আর এনার্জি নেই। মানে তুমি অধ্যায়টা শুরু করছো, তুমি একটু ভালো মতো খেয়াল করো, এটা একদম প্র্যাকটিক্যাল, আমি প্রত্যেকটা কথা প্র্যাকটিক্যাল। প্রথম অধ্যায় তুমি শুরু করছো, প্রথম অধ্যায় পড়তেছো, যারা 2nd বা প্রথম অধ্যায় পড়ছো, ধরো তুমি অধ্যায়টা শুরু করছো, প্রথম যে টপিকগুলো আছে, প্রথম 5-6 পৃষ্ঠা বা 7-8 পৃষ্ঠা যে টপিকগুলো আছে, তো এইটুকু পড়তে পড়তে তুমি এত বেশি টায়ার্ড হয়ে যাও, পরবর্তীতে পর্বগুলো যাই একটু কষ্ট করে পড়ো, শেষে উপপর্বে যায় তোমার এনার্জি থাকে না। কিন্তু ব্যাপারটা এটা না, এটা হওয়া উচিত না। হওয়া উচিত সেটাই যে কোন টপিকটা থেকে কোশ্চেন আসে, ওই টপিকটা আমি আগে শেষ করে ফেলবো, অধ্যায়ের ওই টপিকগুলো ধরে শেষ করবো, দেন আমি প্রথম থেকে একটা ওভারঅল রিডিং দিয়ে দেবো বা ওভারঅল একটা রিভিশন দিয়ে দেবো। তার মানে এই না আমি প্রথমে প্রজাতিগত বৈচিত্র্য, আন্তর্জাতিক বৈচিত্র্য বা কি বলতেছে বাস্তুতান্ত্রিক বৈচিত্র্য, এগুলো পড়তে পড়তে আমার সময় শেষ করে দেবো, বুঝতে পারছি? তার মানে তোমাকে করতে হবে টপিক ওয়াইজ, ফার্স্ট হলো অধ্যায় ওয়াইজ,
যে হ্যাঁ আমি এই অধ্যায় আগে পড়বো। সেকেন্ড হলো টপিক ওয়াইজ, আমি একটা অধ্যায় শেষ করতে যাব কিভাবে পড়বো, আমার যে 5টা টপিক আছে এই টপিকগুলো আমি আগে রিভিশন দিব, যে যে জায়গা থেকে কোশ্চেন আসে ওটা শেষ করার পর আমি কি করবো, আমি নর্মাল টপিকগুলো ওভারঅল করে যাবো, ওগুলাতে একটু এমফিসিস কম দিব, সময় একটু কম দেবো, তাহলে সহজ হয়ে যাবে। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা শুরু করবো 5টা টপিকে। 5টা টপিকে আমরা অষ্টম অধ্যায়টা যেহেতু প্রথম ছিল আমরা অষ্টম অধ্যায় নিয়ে বলবো। হ্যাঁ ঠিক আছে, অষ্টম অধ্যায় থেকে বুঝতে পারছো? আচ্ছা অষ্টম অধ্যায় থেকে কি কোশ্চেন আসে ভাইয়া? 1 নাম্বার যদি বলি, লাস্ট যে কোশ্চেনগুলো আসতেছে বারবার একটা জায়গা থেকে কোশ্চেন আসতেছে, সেটা হলো কি ভাই, কঙ্কালতন্ত্রের একটা ছক আছে তোমাদের। হ্যাঁ ঠিক আছে, একটা ছক আছে ভাই। এই অধ্যায় তুমি যত না বেশি পড়বা তার চেয়ে বেশি এই ছকটাকে যদি ইমপ্লিসিট দিয়ে পড়তে পারো, কার কয়টা সংখ্যা, কে কোন জায়গায় আছে, কে অক্ষীয়, কে উপাঙ্গীয়, কে করটির সংখ্যা, কে হলো মুখমণ্ডলীয় অস্থি, কে হলো ধরো হলো শ্রোণীয়স্থি চক্র, মানে এই যে ব্যাপারগুলো আসবে, এই ব্যাপারগুলো যদি তুমি পড়ে ফেলো, তুমি বিশ্বাস করো এই জায়গাতে তুমি 1 নাম্বার ইনশাআল্লাহ শিওর পাবো। তার মানে ফার্স্ট প্রায়োরিটি কি কঙ্কাল, সরি অষ্টম অধ্যায় বলতেছি। আচ্ছা অষ্টম অধ্যায়ের ক্ষেত্রে সপ্তম নম্বরে বলি একটু, অষ্টমটা যেহেতু শুরু করছি। আচ্ছা অষ্টম অধ্যায় থেকে যদি বলি, তাহলে প্রথম যদি বলি 1 নাম্বার যদি বলি, তাহলে মস্তিষ্কের কাজগুলো, মস্তিষ্কের বিভিন্ন অংশগুলোর কাজ, এটাকে তোমাকে পড়তেই হবে। তুমি পরীক্ষা দিতে গেছো, মস্তিষ্কের কাজগুলো তুমি পড়ে যাও নাই প্রত্যেকটা অংশে, শুধুমাত্র একটা দুইটা না, যে শুধু সেরেব্রাম পড়বো থ্যালামাস পড়বো না, বা শুধু থ্যালামাস পড়বো হাইপোথ্যালামাস পড়বো না, হাইপোথ্যালামাস পড়ছি মানে মিডল অবলাঙ্গটা পড়বো, এরকম না ব্যাপারটা। টোটাল জিনিস অগ্র মধ্য পশ্চাৎ, এই তিনটার মধ্যে অগ্র আর পশ্চাৎ, অগ্র আর কি বলছি পশ্চাৎ, ঠিক আছে একটু নোট করে রাখতে পারো কারণ অনেক লেখা তো। তাহলে মস্তিষ্ক পড়তে গেলে বলছি অগ্র মস্তিষ্কের যে 3টা পার্ট আছে, পশ্চাৎ মস্তিষ্কের 3টা পার্ট আছে, এই 3 জনের কাজ, 3 6 জনের কাজ। মধ্য মস্তিষ্কের কথা কেন ভাই বললেন না? মধ্য মস্তিষ্ক থেকে এই বিগত 20 বছরের মধ্যে কোনো জায়গায় কোনো দিনও কি আসে নাই, কোশ্চেন আসে নাই। তো মধ্য মস্তিষ্কে আসার সম্ভাবনা খুব কম। কি বলবো আমরা? অগ্র পড়বো, কি বলবো পশ্চাৎ পড়বো। বুঝতে পারছো কি কি বলতেছি, কথাগুলো শোনো। তাহলে মস্তিষ্ক পড়বো 1 নাম্বার প্রায়োরিটি, আমার ফার্স্ট প্রায়োরিটি। সেকেন্ড প্রায়োরিটি কি দিব ভাইয়া? করোটিক স্নায়ু। করোটিক স্নায়ু ভাইয়া এটা ইনফিনিটি স্টার, এখান থেকে কোশ্চেন হয় না এরকম সম্ভাবনা কম। করোটিক স্নায়ু, তাহলে 1 নম্বর মস্তিষ্কের কাজ। 2 নম্বর করোটিক স্নায়ু। করোটিক স্নায়ু ভাই 12 জোড়া আছে, 12টা না কিন্তু 12 জোড়া। এটার ক্রমিক সংখ্যা কি, এটার নাম্বার মানে এটার নাম কি, এটা কোন জায়গা থেকে উৎপত্তি হয়েছে, এটার কোন ধরনের প্রকৃতি, এটার কাজ কি, এবং এই যে কথাগুলা ঘুরে ফেরা প্রতি বছর এই করোটিক স্নায়ু থেকে কোশ্চেন আসে। ইচ এন্ড এভরি ইয়ার করোটিক স্নায়ু থেকে কোশ্চেন আসে। তাহলে ফার্স্ট প্রায়োরিটি কি ভাই? এই অধ্যায় শুরু করবো, প্রথমে মস্তিষ্কের কাজ করে ফেলবো, সেকেন্ড কি বলবো? করোটিক স্নায়ু এটা করে ফেলবো। থার্ড কি পড়বো ভাইয়া? থার্ড আছে অন্তঃক্ষরা গ্রন্থির একটা ছক আছে। অন্তঃক্ষরা গ্রন্থির একটা ছক আছে ভাইয়া, এই জায়গা থেকেও একদম মানে ইনফিনিটি স্টার, এই জায়গাতে মাস্ট কোশ্চেন আসবে। জাস্ট এই গ্রন্থির যে ছকটা, এখন এই গ্রন্থির ছক আমরা 2 ভাগে ভাগ করা যায়। একটা হলো গ্রন্থির নাম, ঠিক আছে, আর আরেকটা হলো হরমোন। হরমোনটাকে তুমি 2 স্টার দিয়ে পড়বা। কেন ভাইয়া? হরমোনটা পড়তে পড়তে জীবন শেষ হয়ে যায় এরকম না ব্যাপারটা। হরমোন কোশ্চেন আসছে মোটামুটি খুব কম, আসে না এরকম না ব্যাপারটা। হরমোন এই অন্তঃক্ষরা গ্রন্থির নামগুলোর তুলনায় কম আসছে, বুঝাইতে পারছি কিনা? মানে হরমোন পড়তে, হরমোন কঠিন লাগে বিধায় অনেকে পড়তে চায় না। তুমি ভাই সবার যে ইম্পর্টেন্ট টপিক 3 স্টার, সেটা নাম, তুমি নামগুলো পড়ে ফেলো, তাও তো তোমাকে আগে রাখবে। তোমার যদি বেশি কঠিন লাগে হরমোনগুলো তুমি পরে পড়ো। আমি বুঝাইতে পারছি? ধরো হলো পিটিটারি থেকে অনেকগুলো হরমোন আসে, মনে রাখতে পারতেছি না ভাইয়া, তাহলে একটু চেষ্টা করা আসছে দিলে কোশ্চেন আসবে, কোশ্চেন কিন্তু আসবে না এরকম না ব্যাপারটা। কিন্তু আমি বুঝাইতে চাইছি এই 2টার মধ্যে হরমোনটা একটু পরে মনে রাখো, তুমি আগে নামগুলোকে প্রায়োরিটি দাও, মানে তোমাকে যেটা আগে রাখবে। তার মানে মস্তিষ্ক, করোটিক স্নায়ু, অন্তঃক্ষরা গ্রন্থি, এই 3টাকে মাস্ট। তুমি একটা অধ্যায় শুরু করবা, ফার্স্ট এই 3টা জিনিস কভার করে ফেলবা, শেষ। বুঝতে পারছি? মানে তুমি এই অধ্যায় অষ্টম অধ্যায় শুরু করছো মানে মস্তিষ্কের কাজগুলো করে ফেলবা, করোটিক স্নায়ুর এই ছকটা করে ফেলবা, অন্তঃক্ষরা গ্রন্থির এই ছকটা করে ফেলবা। এরপরে যে অপশনটা আছে সেটা হলো চোখ। চোখ থেকে মোটামুটি লাস্ট 5 বছর যদি বলো প্রত্যেকবার চোখ থেকে কোশ্চেন আসে, ঠিক আছে? তাই ভাই কানের কথা বললে না, কানের কথা বলবো না। কেন? কান থেকে কোশ্চেন খুবই কম আসে। তার মানে তুমি কি বলছি? মস্তিষ্ক, করোটিক স্নায়ু, অন্তঃক্ষরা গ্রন্থি, আর 4 নম্বর টপিকটা হলো চোখ। চোখ থেকে চোখের বিভিন্ন অংশগুলো বারবার আসে। আইরিশ কোন জায়গায় থাকে, আমার সময় কোশ্চেন আসছিল, তো 2টা পিপিলের মাঝখানে থাকে, একটু যদি বুঝে বলো তাহলে অনেক ইজি হবে। তার মানে এই চারটা ক্রমিক সংখ্যা 1 2 3 4। তাহলে দেখো এই এত বড় একটা অধ্যায় আমি ছোট করে ফেলছি না ভাই, কিভাবে শুরু করছি? মস্তিষ্কের কাজ পড়বো, করোটিক স্নায়ু পড়বো, অন্তঃক্ষরা গ্রন্থির ছক পড়বো, চোখের অংশগুলো পড়বো, শেষ। এই অধ্যায়ের মোটামুটি যদি বলো কোশ্চেনের 80% বলে ফেলছি। তুমি বিগত বছর গাড়াগাড়ি করো, দেখো এই 4টা টপিক থেকে কোশ্চেন আসছে, বারবার এই 4টা টপিক থেকে কোশ্চেন আসছে। বুঝতে পারছি? এরপরে কি পড়বো? এরপরে যদি বলি 2 স্টার টপিকে একটু পড়বো, সেটা হলো মস্তিষ্ক। ধরা হলো মস্তিষ্ক নিয়ে কিছু কথা আছে, ওইটা থেকে একটু পড়বো, ঠিক আছে? তারপরে ধরা হলো ভেন্ট্রিকল নিয়ে কথা আছে, 1-2 বছর পর পর আসে, এটা একটু পড়বো। তারপরে ধরা হলো কান নিয়ে কথা আছে, এটা একটু পড়বো। আর রাসায়নিক সমন্বয় নিয়ে একটু কথা আছে। হ্যাঁ বুঝতে পারছো? এই তাহলে এই টপিকগুলো একটু 2 স্টার দিয়ে পড়বো।
বুঝতে পারছি? দেখো টোটাল টোটাল এত বড় একটা হিউজ একটা অধ্যায়কে আমি কিন্তু অনেকটাই কমে নিয়ে এসেছি তোমার জন্য। তাহলে আমি কি বলছি, এই ছকটাকে প্রায়োরিটি দেবো, এই ছকটাকে প্রায়োরিটি দেবো, এই কাজগুলোকে প্রায়োরিটি দেবো, চোখের অংশগুলোকে প্রায়োরিটি দেবো, শেষ। অর্ধেক পরে এটা যখন তুমি পড়তে যাবে এইভাবে দেখো বলে এই অধ্যায়টা তোমার সারাদিন যেখানে তোমার 6 ঘন্টা লাগতো, তবে এই 4টা টপিক পড়তে তোমার 4 ঘন্টা সময় লাগছে, বাকিটাকে একটু তুমি ওভারঅল একটু স্কিপ করবা, মানে স্কিপ করবো ফলে ধরো এটাকে তুমি যে সময় দিছো ওটাকে একটু কম সময় দিবা, কম সময় মানে ওটা মানে লাইগে থাকবা না, না থেকে একটু পড়তে যাওয়া দেখো সহজ হয়ে গেছে। বুঝতে পারছি? তাহলে এটা হলো আমার অষ্টম অধ্যায় ক্লিয়ার হয়ে গেলো। তারপর সপ্তম অধ্যায় বলি, ঠিক আছে? একটু ক্লিয়ার হয়েছে মানে তুলতে পারছো? মস্তিষ্ক, কর্টেক্স, স্নায়ু, অন্তঃক্ষরা গ্রন্থি, চোখ, আর এদিকে মস্তিষ্ক, ভেন্ট্রিকল। মস্তিষ্ক বলতে বুঝছো তো, এটা কাজ না কিন্তু, কাজ ছাড়া বাকি আছে, বাকি কত নিউরন থাকে কি আছে মস্তিষ্কের বাইরে, আপনার নাম মেনিনজেস, ঠিক আছে? মেনিনজেস, ভেন্ট্রিকল থেকে কি আসে, সিএসএফ আসে, এই কথাগুলো পড়বা রিলেটেড করে করে, হ্যাঁ? আচ্ছা, এটা অষ্টম অধ্যায় গেল। আসলে সপ্তম অধ্যায় নিয়ে কথা বলি। আমি 2টা করে অধ্যায় বলবো, তোমার ভাই একটা করে বলবে, হ্যাঁ? কারণ কেমিস্ট্রি তো 5টা অধ্যায়। বলছো আচ্ছা, তারপর সপ্তম অধ্যায়। সপ্তম অধ্যায় নিয়ে দেখো, 1 নম্বর যেটা অলরেডি বলে ফেলছিলাম তখন, সেটা হলো কঙ্কালতন্ত্র। ভাই এই কঙ্কালতন্ত্রের যে ছক আছে, বিশ্বাস করো এই ছক পড়া মানে এই অধ্যায় থেকে একটা কোশ্চেন কমন পাও, একদম মাস্ট কমন করবা, একদম শিওর কমন পাবো ইনশাল্লাহ। তাহলে কঙ্কালতন্ত্রের ছক, এই কঙ্কালতন্ত্রের ধরো 2 ভাগে ভাগ করছে, অক্ষীয় আর উপাঙ্গীয়, হ্যাঁ? ঠিক আছে? যদি বলি ভাই দেখো, এটা 14-15তে আসছিল, তারপরে 16-17তে আসছে, ঠিক আছে? কাটাকাটি যদি করো, তারপরে দেখো 17-18তে আসছে, এই পর্যন্ত আসছে, এটা বুঝছো? 3 বছর। এরপরে কি ছাড়া 17টার পরে 18-19 অঙ্ক আসছে, 20-21 ভাই হলো এটা আসছে। তার মানে ধরো এটা প্লাস মাইনাস মোটামুটি আমার কেন্দ্রে মনে হচ্ছে এবার 21 মাসে, মানে তোমাদের যে সেশনটা, ধরো 21 মাসে যে সেশনটা, এটা অক্ষীয়তে আসতে পারে, কারণ এটা 1 2 3 সিরিয়ালি মেনটেন করছে, বুঝছো? তো এনে মোটামুটি আমার কাছে কেন্দ্রে মনে হচ্ছে 1 2 3 এরকম সিরিয়াল মেনটেন করতে পারো, অথবা এই হাতে আসছে এই হাতে আসবে, শেষ। মানে একদম ইজি, কত সহজ ভাবে চিন্তা করা যায়, হ্যাঁ? তাহলে পড়তে গেলে তোমাকে এটাকে এমফেসিস দিয়ে পড়বা, যে অক্ষীয় আর উপাঙ্গীয়। বুঝতে পারছি? আর অনেকে কি করে, উপাঙ্গীয় পড়তে পড়তে অক্ষীয়টা পড়তে যায় না, বা অক্ষীয় পড়তে পড়তে উপাঙ্গীয় পড়তে যায় না। দেখো কোশ্চেন কিন্তু প্যাটার্নটা তুমি ভালো খেয়াল করো, 14 15 16 17 17 18, এরপর 18 19 20 21, তাহলে তুমি 21 22 পরীক্ষা দিবা। তার মানে এখানে থার্ড কোশ্চেন আসতেই পারে। বুঝতে পারছি? এই যে জিনিসগুলো খুব উপকারী, হ্যাঁ? আচ্ছা, সবাই সবাই কিন্তু অবশ্যই নোট করবা, দেখো সবাই একটু নোট করবা, কারণ এটা এই যে এখন ক্লাস, পরীক্ষার আগে কি তুমি 2 ঘন্টা বা 1 ঘন্টা 1.5 ঘন্টা দেখে তুমি কি আবার টাইম নষ্ট করবা? না না, নোট করে রাখবে, নোট করে রাখবা, সবাই একটু নোটটা শেয়ার করবে, যার যার জায়গা আছে টেবিলের উপর বলে এগুলো নোট লাগায় রাখবা, শেষ। আমি এটা করে দেবো, বায়োলজি এনে সিল মেরে রেখে রাখবা। এই 2 মাসের জন্য তোমার একটু টেবিলটা একটু খারাপ দেখা গেলে সমস্যা নেবে, মেডিকেল যেদিন চান্স পাবো ওগুলো সব ছিঁড়ে ফেলবা, ছিঁড়ে ফেলে সুন্দর করে অ্যাপ্রনটা গায়ে দিয়ে টেবিলের মধ্যে বসে একটা সেলফি তুলবা, মন খুশি হয়ে যাবে। ঠিক আছে? তাহলে কমেন্ট করে সবাই কমেন্ট করে জানাইতে পারো সবাই, হ্যাঁ? আচ্ছা, তারপর যেটা সেকেন্ড যে অপশনটা, সেটা হলো এরপরে যে কোশ্চেনগুলো আসতেছে সেটা হলো অস্থি আর তরুণাস্থি, খুব ইম্পর্টেন্ট, অস্থি ও তরুণাস্থি। তাহলে ফার্স্ট কি করো, তুমি এই কঙ্কালতন্ত্রের এই ছকটা বইরা তুমি মাঝখানে ডিটেলস গুলোতে একটু পরে যাবা, কেন ডিটেলস গুলোতে কোশ্চেন আসছে খুবই কম। লাস্ট 5 বছরের অ্যানালাইসিস বললে এগুলোর যে ডিটেলস আছে, প্রত্যেকটা মানে যে ডিটেলস আছে ওগুলা থেকে কোশ্চেন আসবে সম্ভাবনা খুবই কম। অস্থিগুলোর ডিটেলস বুঝাইতে পারছি? আমি বলতেছি না পড়বা না, কিন্তু আমি বলতেছি পরে প্রায়োরিটি দিবা। তাহলে অস্থি আর তরুণাস্থিতে চলে যাবে সরাসরি, এবং অস্থি তরুণাস্থি বিশেষ করে অস্থি আর তরুণাস্থির মধ্যে তরুণাস্থিটা বিশেষ করে এটা একদম ইনফিনিটি স্টার, ঠিক আছে? তরুণাস্থির যে প্রকারভেদ এবং উদাহরণ বারবার কোশ্চেন আসে, বারবার কোশ্চেন আসতেছে, ঠিক আছে? এবং লাস্ট 19 20 এই তরুণাস্থি থেকে কোশ্চেন আসছে, ঠিক আছে? তারপরে চলে আসছে যেটা থার্ড, যেটা সেটা হলো পেশি, ঠিক আছে? পেশি যে আছে তোমাদের 3 ধরনের পেশি, 3 ধরনের পেশি ছাড়াও অনেকে ভাবে যে ভাইয়া পেশি বলতে কি ওইটুকু বোঝায়, না, এছাড়াও কিছু পেশি আছে তোমাদের, হ্যাঁ, মেডিকেলের জন্য ইম্পর্টেন্ট। যেমন ধরো ফ্লেক্সর পেশি কোনটা, এক্সটেনসর পেশি কোনটা, ঠিক আছে? লিভেটর পেশি কোনটা, ডিপ্রেসর পেশি কোনটা, রোটেটর পেশি কোনটা, ঠিক আছে? আই থিঙ্ক তোমরা এগুলো খুবই সহজে পারো। তারপরে যদি প্রবলেম থাকে আমাকে বলতে পারো, আমাকে কমেন্টের মধ্যে জানাইতে পারো, আমি এগুলো পড়াই দিতে পারি সহজে, হ্যাঁ? আচ্ছা, যদি প্রবলেম থাকে তাহলে আমি কি বলছি, 1 নম্বর কঙ্কালতন্ত্র, 2 নম্বর অস্থি তরুণাস্থি, 3 নম্বর পেশি। পেশি বলতে বুঝাইতে পারছি কোনটা, অচ্ছিকা হৃদপেশি তো পড়বাই, পাশাপাশি ওই যে পেশির কথা বলো, ঠিক আছে? এই একই জিনিস থাকে, যেন হচ্ছে যে 3টা পেশি আছে, এটা তুমি পার্থক্য আকারে যদি পড়ো দেখবা এটা তোমার 5 মিনিটের মধ্যে তোমার এটা কভার হয়ে গেছে, আর কখনো এটা ভুলবা না। তো এরকম পার্থক্য করে পড়বা, ঠিক আছে? এই যে তাহলে এই অধ্যায় থেকে ভাই 3 স্টার টপিক কতগুলো, এই 3টা। দেখছো কত একটা বড় একটা হিউজ একটা অধ্যায়কে আমি কি করছি 2টা 3টা টপিকে নিয়ে আসছি। তার মানে আমি বলতেছি সবই পড়বা তুমি, বাট এগুলোকে এমফেসিস আগে দিবা। বুঝতে পারছি? তাহলে এরপরে কি আছে, এরপরে 2 স্টার টপিকে যদি যান, 2 স্টার টপিকে ভাই 1 নম্বর হলো কি, এগুলো একটু বর্ণনা করবা। 2 নম্বর কি আছে ভাই, এদিকে অস্থি তরুণাস্থি মোটামুটি বলে ফেলছে, এটুকু নাই। পেশির ক্ষেত্রে হলো পেশি ছাড়াও যে আছে লিভার আছে, লিভার টুক পড়বা। আর থার্ড যেটা আছে অস্থিভঙ্গ টুক পড়বা, হ্যাঁ? ঠিক আছে?
অস্থিভঙ্গ থেকে একটু পড়বা, এই মোটামুটি ঠিক আছে। তাহলে এই যে তুমি অস্থিভঙ্গ সারাদিন পড়তে পড়তে, রিটার্নের জন্য অস্থিভঙ্গ খুব ইম্পর্টেন্ট। অবজেক্টিভের জন্য যদি বলো বা মেডিকেলের জন্য, জাস্ট খালি একটু পয়েন্ট গুলো ইম্পর্টেন্ট। যেমন বদ্ধ অস্থিভঙ্গ মানে কি, বা ক্লোজড ফ্র্যাকচার, ঠিক আছে। তারপর শরীরে ওপেন ফ্র্যাকচার মানে কি, উন্মুক্ত অস্থিভঙ্গ, ঠিক আছে। এই যে একটু যেগুলো আছে, হ্যাঁ, সাধারণ হাড় ভাঙা মানে কি, তাহলে ভিতরে হাড় থাকে, তার মানে ওটাকে বলা হয় বদ্ধ অস্থিভঙ্গ। যে লাস্ট ইয়ার যে কোশ্চেনটা আসছিল যে নিচের কোনটা সঠিক, তাহলে বদ্ধ অস্থিভঙ্গ কার নাম, সাধারণ অস্থিভঙ্গের নাম। যে এই ছোট ছোট যে জিনিসগুলো আছে এগুলো একটু পড়বা। তার মানে এই যে লিভার পড়তে পড়তে, বর্ণনা পড়তে পড়তে, অস্থিভঙ্গ পড়তে পড়তে তোমার সারাদিন শেষ হয়ে যাচ্ছে, সেটা করা যাবে না। তার মানে এই তিনটা টপিকে প্রায়োরিটি দেয়, সেকেন্ড লিস্টে ওটা দিবা, ঠিক আছে। আই থিঙ্ক এই দুইটা অধ্যায় থেকে তোমরা বুঝতে পারছো। ঠিক আছে, তোমার ভাই একটা অধ্যায় বলো, আমি আবার দুইটা বলবো, হ্যাঁ। ওকে, আচ্ছা, তাহলে আমি তো বলছি আমি সিরিয়াল ভিত্তিক যাবো, ঠিক আছে। তাহলে আমরা আজকে আমরা প্রথমটা যদি দেখি, আমার প্রথম চ্যাপ্টার কোনটা, ল্যাবরেটরি ও নিরাপদ ব্যবহার, ঠিক আছে। অবশ্যই দেখো, একটা জিনিস আমি সবসময় বলবো, ঠিক আছে, মেডিকেলে চান্স পাইতে হইলে সবগুলা জিনিসেরই প্রায়োরিটি দিতে হবে, ঠিক আছে। মানে সবগুলা সাবজেক্টেরই। তুমি চিন্তা করো তুমি বায়োলজিতে বেশি প্রায়োরিটি দিলা, হ্যাঁ ঠিক আছে, মানলাম বায়োলজিতে 30। তুমি একটা জিনিস মাথায় রাখবা, যে বায়োলজি, যে মেডিকেল যার স্বপ্ন, যে মেডিকেলের কথা চিন্তা করছে, সে বায়োলজি পারে না এরকম হইতেই পারে না। তার মানে বায়োলজিতে সবাই ভালো, কেউ মেডিকেলের প্রিপারেশন নেয়, বায়োলজিতে সবাই ভালো। তাহলে তুমি চান্স পাওয়ার ক্ষেত্রে তোমার আগে রাখবে কে, আগে রাখবে কেমিস্ট্রি, আগে রাখবে ফিজিক্স, আগে রাখবে জিকে, আগে রাখবে ইংলিশ, ঠিক আছে। তো তুমি বায়োলজিতে অনেক ভালো পারো, বায়োলজি 30, 28, 29, 30 পাও, এইটা ভাইয়া সবাই পায়। মেডিকেলে যারা সিরিয়াসলি প্রিপারেশন নেয়, তারা 2 বছর আগের থেকে, ইন্টার ফার্স্ট ইয়ার থেকে বায়োলজি ভালো পারে। তো এর জন্য শুধু বায়োলজি পড়বা এমনটা না, যেন না হয়, ঠিক আছে। তো কি করতে হবে, সবগুলা সাবজেক্টেই তোমার প্রায়োরিটি দিতে হবে, বুঝতে পারছি। কিন্তু বুঝা প্রায়োরিটি দেবে। তাহলে আমাদের ল্যাবরেটরির কথা যদি আমরা চিন্তা করি, কোন কোন টপিক পড়বো ল্যাবরেটরিতে, ঠিক আছে। আমি মাথায় রাখবো, ল্যাবরেটরির ক্ষেত্রে যদি তুমি 3 স্টার টপিক চিন্তা করো, সবচেয়ে ইম্পর্টেন্ট টপিক চিন্তা করো, সেগুলো কি, সবচেয়ে ইম্পর্টেন্ট টপিক গুলো যদি আমরা দেখি, বা বিগত বছর কোশ্চেন আসে এরকম টপিক যদি আমি চিন্তা করি, সেই ক্ষেত্রে আমরা মনে রাখবো গ্লাস সামগ্রী সমূহ, কি গ্লাস সামগ্রী, ঠিক আছে। কি কি ইম্পর্টেন্ট টপিক বললাম, গ্লাস সামগ্রী, আর হচ্ছে এর কি পরিষ্কারের কৌশল, গ্লাস সামগ্রী ও এর পরিষ্কারের কৌশল, ঠিক আছে। পরিষ্কারের কৌশলটা, ঠিক আছে। তাহলে গ্লাস সামগ্রী ও এর পরিষ্কারের কৌশল, ঠিক আছে, এইটা সবচেয়ে ইম্পর্টেন্ট টপিক। সো পরিষ্কারের কৌশল থেকে সবসময় কোশ্চেন আসে, ঠিক আছে। তাহলে এটা খুব বেশি প্রায়োরিটি দিয়ে পড়বো। এরপর এই গ্লাস সামগ্রী, এমনি কাচের যন্ত্রপাতি গুলো আমরা কি পড়বো, কাচের যন্ত্রপাতি যে ব্যবহার গুলো আছে, যন্ত্রপাতি ব্যবহার, এটা বাদ দিবা না কিন্তু, ঠিক আছে। যে হ্যাঁ ল্যাবরেটরি চ্যাপ্টার, এটা থেকে কোশ্চেন আসে না, এমনটা না কিন্তু, ঠিক আছে। একটা জিনিস মাথায় রাখবা, ঠিক আছে, যেহেতু এবার হিউজ অনেক বড় সিলেবাস, আরেকটা জিনিস আমি বলে দিই, যেহেতু এবার বড় সিলেবাস, সবাই খুব ডিপে পড়বা না, অনেক বেশি ভিতরে একটা টপিকের ভিতরে যায় আবার আরেক বই থেকে বের করে পড়বা, এরকম কোনো কিছু করবা না। সুপারফিশিয়াল কোশ্চেন আসবে এবার, কারণ অনেক বড় সিলেবাস, এর জন্য হেডিং ভালো করে পড়বা, বোল্ড লাইন গুলো ভালো করে পড়বা, ঠিক আছে। তাহলে কি কাচের যন্ত্রপাতি ও এর ব্যবহার গুলো, ঠিক আছে। তারপরে আমরা কি পড়বো, তারপরে যে টপিকটা আছে সেটা হচ্ছে রাসায়নিক যে দ্রব্যগুলো আছে, বা রাসায়নিক দ্রব্যাদি ও এর সতর্কতা, ঠিক আছে। দ্রব্যাদি সংরক্ষণ ও এর সতর্কতা, ঠিক আছে। সংরক্ষণ ও সতর্কতা, ঠিক আছে। তাহলে দ্রব্যাদি ও সতর্কতা। আর লাস্ট যে চ্যাপ্টারটা আছে সেটা হচ্ছে কি নিরাপত্তা সামগ্রী, কি নিরাপত্তা সামগ্রী, ঠিক আছে। তাহলে কয়টা, 1 2 3 4টা, এই যে 4টা টপিক আছে, এই 4টা টপিকই তোমার কি করতে হবে, ল্যাবরেটরি থেকে তোমার কি করতে হবে, এই 4টা টপিক তোমার ল্যাবরেটরি থেকে পড়তে হবে, বুঝাইতে পারছি। তাহলে কি গ্লাস সামগ্রী এর পরিষ্কারের কৌশল, কাচের যন্ত্রপাতি এর ব্যবহারগুলা, কোনটা কিভাবে ব্যবহার করে, যেমন বুলেট কি, পিপেট কি, কোনটা দ্বারা প্রমাণ তৈরি করা হয়, এই ব্যাপারগুলা। আর রাসায়নিক দ্রব্যাদি এগুলো কিভাবে সংরক্ষণ করা হয়, আর এগুলোর ব্যবহার কি, এটা পড়বা। আর লাস্ট যেটা হচ্ছে নিরাপত্তা সামগ্রী যে আছে, এইগুলো একটু পড়তে হবে। তাহলে এই 4টা টপিক যদি তুমি ল্যাবরেটরিতে দেখো, খুবই ছোট টপিক, ল্যাবরেটরি খুবই, যদিও এগুলো আসলে পড়ার মতো না, বাট তারপরে একটু কি করতে কষ্ট করে হলে এগুলো কি দেখতে হবে, ঠিক আছে। তাহলে এগুলো হচ্ছে তোমার 3 স্টার টপিক। আরেকটা টপিক জাস্ট একটু জায়গা রাখতে পারো, লেস ইম্পর্টেন্ট একটা টপিক আছে এখান থেকে, সেটা একটু দেখে রাখবে, সেটা হচ্ছে তাপ দেওয়ার কৌশলটা, কি তাপ দেওয়ার
ঠিক আছে, দেওয়ার কৌশল। ওকে, এই তাপ দেওয়ার কৌশলটা জাস্ট একটু পরে রাখবা, ঠিক আছে, তাহলেই হবে। এই যে ল্যাবরেটরি তুমি যদি এই 4টা টপিক একটু দেখো, আশা করি এর বাইরে কোনো কোশ্চেন আসবে না। সো অন্য কোনো চিন্তা করার দরকার নাই, এই টপিকগুলো প্রায়োরিটি দাও, তাহলে ইনশাল্লাহ হয়ে যাবে। ঠিক আছে, যাই ছোট চ্যাপ্টার ছিল, তোমার ভাই আবার শুরু করবে, এরপর আবার আমি আসতেছি। ঠিক আছে, আই থিঙ্ক নোট করছে। হ্যাঁ, আচ্ছা, তাহলে প্রথমত ওরা শেষ হয়ে গেল, আমাদের সপ্তম আর অষ্টম শেষ হয়ে গেছে। আমি কিন্তু ওই 5 স্টার টপিক অনুসারে পড়াচ্ছি। হ্যাঁ, ও সিরিয়ালি পড়ে যাচ্ছে, আমারটা 5 স্টার টপিক অনুসারে পড়ে যাচ্ছি। আচ্ছা, তাহলে এই প্রথমত এইভাবে পড়বা যেটা বলছে তোমার ভাই, ঠিক আছে। আচ্ছা, তারপর যেটা আমাদের এরপরে যেটা আমার 5 স্টার টপিকে ছিল সেটা হলো আমি কিন্তু আগে একটু 5 স্টার টপিকে সপ্তম অষ্টম জ্ঞান শুরু করলাম, সিরিয়ালি শুরু করতে পারতাম, বাট সপ্তম অষ্টম যেহেতু সিলেবাসের বাইরে ছিল এই জন্য আমি শেষ করছি। তাহলে এরপরে এখন আমরা কি করবো, 2.1 নিয়ে কথা বলবো, আর একটা হলো 3 নম্বর নিয়ে কথা বলবো, 4 নম্বর নিয়ে কথা বলবো, আর 10 নম্বর নিয়ে। এই চারটে ছিল, এই চারটা নিয়ে আমরা কথা বলবো। হ্যাঁ, আচ্ছা, তাহলে খুবই ছোট ছোট এগুলো, এত প্যারা নেওয়ার দরকার নাই, আমরা সহজে বলতেছি। দেখো 2.1 নিয়ে চলে আসো। 2.1 কি হাইড্রা। হ্যাঁ, আচ্ছা, হাইড্রা থেকে কি কি কোশ্চেন আসছে বিগত বছরে যদি বলি, এই হাইড্রা থেকে লাস্ট 20-21 কি আসছে, 2টা কোশ্চেন আসছে। তার আগের বছর 19-20 একটা কোশ্চেন আসছে। দেখো ভালো মতো খেয়াল করো, লাস্ট কি বলছি, এই 20-21 2টা আসছে, তার আগের বছর একটা আসছে, তার আগের বছর একটা আসছে, তার আগের বছর একটা আসছে, তার আগের বছর একটা। লাস্ট 5 বছরেই দেখো প্রত্যেক বছর হাইড্রা থেকে কোশ্চেন আসছে। তার মানে হাইড্রা খুব ইম্পর্টেন্ট। হ্যাঁ, হাইড্রাকে কোনোভাবে কি করা যাবে না, অবহেলা করা যাবে না। হ্যাঁ, হাইড্রাকে খুব ছোট করে পড়া যায়। দেখো আমি একটু বলে দিচ্ছি। আচ্ছা, তোমরা কি চাও যে একটা একটা করে শেষ হবে? হ্যাঁ, নুসরাত কি বলতেছিল যে জুলজি আগে শেষ করে তারপর হচ্ছে কেমিস্ট্রি করবে, এরকম? হ্যাঁ, আচ্ছা, কিভাবে চাও তোমরা এটাও কমেন্টে জানাইতে পারো। যে হ্যাঁ, যদি বলো যে হ্যাঁ আগে বায়োলজি শেষ করবো তারপর কেমিস্ট্রি, হ্যাঁ এটাও করতে পারো। ঠিক আছে, সমস্যা নেই, তোমরা জানো, জানাইতে থাকো, আমরা আগাইতে থাকি। দেখো হাইড্রা সময় নিবো না, একটু তাড়াতাড়ি করতে থাকো, কারণ অনেকগুলো অধ্যায় আছে তো। আচ্ছা, হাইড্রা চলে আসে। হাইড্রা যদি বলি 3 স্টার টপিক কি, হাইড্রার গঠন। বারবার যদি কোশ্চেন আসে কোনটা থেকে আসে, হাইড্রার গঠন থেকে আসে। একদম লাস্ট যদি বলি 20-21 আসছে কোনটা, 18-19 আসছে কোনটা, তার আগে 17-16-17 আসছে কোনটা, সবগুলো হাইড্রার গঠন আসছে। তার মানে হাইড্রার গঠনকে সুন্দর মতো করতে হবে। হাইড্রার বহি আবরণী কোষ কি আছে, মানে বহি কোষ কি আছে, অন্তঃকোষ কি আছে, হাইড্রার মাঝখানে কি মেসোগ্লিয়া থাকে, এই যে কোষের যে হাইড্রার যে গঠনগুলো, যে হাইড্রার কি আছে, পাদচাকতি আছে, হাইড্রার কি আছে, জননাঙ্গ আছে, এই ব্যাপারগুলো আছে, এই ব্যাপারগুলো পড়বা। এগুলো হলো 3 স্টার টপিক। হ্যাঁ, আর এরপরে কি আছে ভাই, হাইড্রার চলন। ঠিক আছে, হাইড্রার কি আছে ভাই, চলন। ঠিক আছে, মোটামুটি যদি বলো 3 স্টার টপিকের মধ্যে এই দুইটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। আর আরেকটা যদি বলি এরপরে হাইড্রার জনন, এটা 2 স্টার টপিক দিয়ে পড়বা। ঠিক আছে, হাইড্রাকে খুবই ছোট করে ফেলানো যায়। একটা হলো গঠন, একটা হলো চলন, এই দুটো যদি পড়ে ফেলো তুমি, মোটামুটি তোমার পর অর্ধেক শেষ হয়ে গেছে। হ্যাঁ, আর আরেকটা যেটা বলছে হাইড্রার কি জনন আছে, আর এরপরে যেটা 1 স্টার টপিক, এটা হাইড্রার খাদ্য গ্রহণ। একদম খুবই ছোট হাইড্রা। ঠিক আছে, আই থিঙ্ক হাইড্রাকে মানে এত প্যারানোর দরকারই নেই। হাইড্রা তুমি অনেক কিছু জানো। কিভাবে জানো ভাই, তুমি নিডার এ পর্ব পড়ছো না ভাই, এই নিডার এ পর্বের যত বৈশিষ্ট্য আছে ভাই সবই হাইড্রার মধ্যে আছে। শেষ, তাহলে হাইড্রা পর্ব তুমি এমনি জানো সব। আমার স্টুডেন্টরা আমার চেয়ে অনেক ভালো জানে, আমি জানি। হ্যাঁ, তার মানে নিডার এয়াতে যত যা বৈশিষ্ট্য আছে সবই হাইড্রার বৈশিষ্ট্য। হ্যাঁ, এটাই মোটামুটি। তাহলে হাইড্রা থেকে একদম ছোট, খুবই ছোট। ঠিক আছে, এই তারপর 3 নম্বর অধ্যায় বলি। আমার কাছে যেটা মনে হইতেছে লাস্ট 2 বছরের কোশ্চেন দেখে মনে হইতেছে সবচেয়ে গোল্ডেন অধ্যায় হলো 3 নম্বর অধ্যায়। ঠিক আছে, আচ্ছা, তাহলে কি বলছি, একদম গোল্ডেন অধ্যায় হলো 3 নম্বর অধ্যায়। ঠিক আছে, 3 নম্বর অধ্যায় ইনফিনিটি স্টার দিয়ে বলবো। কেন ভাই, লাস্ট 2 বছর ধরে কি করতেছে, 3 নম্বর অধ্যায় থেকে 4টা, তার আগের বছর 4টা আসছে, এক বছর খালি মিস হয়েছে মনে হয়, তার আগের বছর আরেকবার 4টা আসছে। তার মানে দেখো 4-4-4। ঠিক আছে, মানে মোটামুটি এক বছর আসে নাই, যার লাখ খারাপ ছিল, মানে মোটামুটি প্রত্যেকটা বছর কি আসছে, 4টা করে কোশ্চেন আসছে। তার মানে তোমার বুঝতে হবে এই অধ্যায় থেকে তুমি কি পাবে, অ্যাটলিস্ট ভাই 2টা বা 3টা বা 4টা কোশ্চেন পেতে পারি। ঠিক আছে, একদম ক্লিয়ারলি মনে রাখো। আচ্ছা, আচ্ছা, তোমাদের সুবিধা, আমি দেখলাম কমেন্ট দেখলাম সবারই, একটু বলি আমি। আচ্ছা, যেহেতু হচ্ছে সবাই একটু একটু ফ্রেন্ডদেরকে শেয়ার মেনশন দিবা। ঠিক আছে, ক্লাসটা আজকে খুবই গুরুত্বপূর্ণ। আর তোমার ভাই, আচ্ছা ঠিক আছে, কেমিস্ট্রি আপাতত অফ থাকতেছে, তোমার ভাই আগে বায়োলজি শেষ করবে। বা আজকে আমাদের প্রায় 1 ঘন্টা ক্লাস হয়ে গেছে, তোমার ভাই যদি কেমিস্ট্রি বায়োলজি শেষ করতে যায় তাও অনেক বড় হয়ে যাবে। তাহলে আমরা কালকে নেক্সট ক্লাসে আমি কেমিস্ট্রি পড়াটা সলভ করে দেবো। এক চ্যাপ্টার তো হয়েছেই, বাকিটা করবো আজকে, শুধু বায়োলজি কমপ্লিট করা হবে। হ্যাঁ, তাহলে তোমার ভাই টানা এখন বায়োলজি নিয়ে শেষ করবে, আমি সাথে আছি। কারো কমেন্ট থাকলে, কারো কোনো কোয়েশ্চেন থাকলে জানো, আমি এটা তোমার ভাইকে জানিয়ে দিব। আচ্ছা, তাহলে 3 নম্বর অধ্যায়ে চলে আসো। 3 নম্বর অধ্যায়ে চলে আসো। 3 নম্বর অধ্যায়ে যে কোশ্চেন আছে দেখো, 3 নম্বর অধ্যায়ে কি, পরিপাকতন্ত্র দুইটা জিনিস নিয়ে কথা বলে, একটা পৌষ্টিক নালীর, একটা পৌষ্টিক গ্রন্থি। এই যে পৌষ্টিক নালীর যে অংশগুলো আছে, এই নালীর অংশগুলো থেকে লাস্ট 5 বছরে 5টা কোশ্চেন আসছে। তাহলে কি করতে হবে, আমার পৌষ্টিক নালীর যে অংশগুলো আছে, নোট করতে সমস্যা হচ্ছে, একটু আস্তে আস্তে। আচ্ছা ঠিক আছে, পৌষ্টিক নালীর যে অংশগুলো আছে, আচ্ছা আমি আস্তে আস্তে লিখতেছি, সমস্যা নেই। ঠিক আছে, তোমরা একটু সময় নাও, আমি আর সময় নিচ্ছি, সমস্যা নেই। তাহলে 1 নম্বর টপিক কি ভাইয়া, পৌষ্টিক নালী। মানে পৌষ্টিক নালীর যত গঠন আছে যেভাবে আছে। ঠিক আছে, পৌষ্টিক নালী বলতে কিন্তু আমি পুরাটা বুঝাইছি।
পুরো যে গঠনগুলো আছে পুষ্টিক নালী, এই পুষ্টিক নালীর টোটাল গঠনটা থেকে তুমি একদম 3 স্টার দিয়ে পড়বা মাস্ট। এখান থেকে আমি বলছি যেটা 19-20 কোশ্চেন আসছে, 16-17 কোশ্চেন আসছে, 14-15 কোশ্চেন আসছে, 12-13 কোশ্চেন আসছে, মানে লাস্ট 4-5 বছর ধরে কোশ্চেন আসতেছে। তাহলে তোমাকে ফার্স্ট প্রায়োরিটি দিয়ে পুষ্টিক নালী পড়তে হবে। সেকেন্ড প্রায়োরিটি কি ভাই? সেকেন্ড প্রায়োরিটি লিস্ট আমি বলবো যকৃৎ। যকৃৎ থেকে মাস্ট কোশ্চেন আসবে, হ্যাঁ একদম খুব ভালো মতো যেটা লাস্ট ইয়ারও কি আসছে যে পিত্তথলিটা কি যকৃতের কোন খণ্ডের সাথে যুক্ত থাকে, হ্যাঁ তার মানে যদিও কোশ্চেনটা পিত্তথলি নিয়ে শুরু হয়েছে বাট আনসারটা কই যকৃতের জায়গায়, কিন্তু খুব ভালো মতো খেয়াল করো এই পিত্তথলি যকৃতের কোন খণ্ডের সাথে যুক্ত থাকে, তার মানে ডান খণ্ডে ছিল। হ্যাঁ এই ডান আর করেত নিয়ে একটু ঝামেলা আছে, এটা নিয়ে এত প্যারা নেওয়ার দরকার নেই। যেহেতু আমার হলো গাজী আজমল স্যারের বইটাই আমি বলছি সহি, এই বই আমার সহি ধরতে হবে এবং লাস্ট এডিশনে যেটা লেখা আছে ওটাই সহি ধরতে হবে। তার মানে গাজী আজমল স্যারের শেষ বই কি লেখা আছে? ডান খণ্ড লেখা আছে। চোখ বন্ধ করে যদি আল্লাহ যদি দেয় তাহলে ইনশাল্লাহ ডান খণ্ডই হবে, শেষ। তার মানে যকৃৎকে পড়বো। হ্যাঁ আচ্ছা এরপরে কি করবো ভাই? থার্ড যে টপিক আছে, থার্ড টপিক হলো আমার অগ্নাশয়টা, খুব ইম্পর্টেন্ট। অগ্নাশয় থেকে যে আমার কি আছে, অগ্নাশয় একটা আমি বলছিলাম ওই দিন একটা ট্রিক্স দিয়েছিলাম ছোট্ট, যে যাদের নামের সাথে শয় থাকে তার একটা মিশ্র গ্রন্থি। হ্যাঁ তাহলে অগ্নাশয় একটা কিন্তু মিশ্র গ্রন্থি এবং এখান থেকে কি আসে ভাই? কিছু হরমোন আসে, কিছু কি আছে ভাই এনজাইম আসে, ঠিক আছে। বিশেষ করে হরমোন গুলো খুব ইম্পর্টেন্ট। হ্যাঁ এটা একদম 3 স্টার দিয়ে পড়বো। হ্যাঁ কোনটা থেকে কি হরমোন আসে এবং কোন হরমোনের কি কাজ। তাহলে 1 নম্বর পুষ্টিক নালী, 2 নম্বর যকৃৎ, 3 নম্বর অগ্নাশয়। অগ্নাশয় থেকে কোনটা বেশি ইম্পর্টেন্ট দিয়ে পড়বো? হরমোন গুলো, ঠিক আছে। আচ্ছা এরপরে কি আছে? এরপরে যদি বলি তাহলে 4 নম্বর যে টপিকটা আছে এটা হলো মানুষের খাদ্য পরিপাক নালী। হ্যাঁ 3 স্টার দিয়ে যেটা মনে রাখবা, মানুষের খাদ্য পরিপাক নালী। হ্যাঁ ঠিক আছে। আচ্ছা তাহলে একটু এটা বড় লেখা, একটু লেখো তোমরা, আমরা পরে বলতেছি। তাহলে 1 নম্বর পুষ্টিক নালী পড়বো, 2 নম্বর যকৃৎ পড়বো, 3 নম্বর অগ্নাশয়টুকু পড়বো। হ্যাঁ মনে করতে পারো ভাই পাকস্থলী পড়বো না? হ্যাঁ পাকস্থলী বলবো আমি। হ্যাঁ 3 স্টার টপিকের মধ্যে এই 4টাই আছে, ঠিক আছে। পুষ্টিক নালীর যে অংশগুলো আছে, যকৃতের যে অংশটুকু আছে, অগ্নাশয়ের যে অংশটুকু আছে, আর এই যে মানুষের খাদ্য পরিপাক নালী, এটা আসলে টোটাল ব্যাপারটাই ক্ষুদ্রান্ত বৃহদান্ত্র সহ টোটাল এই পুষ্টিক নালীর মধ্যেই পড়ে যায়। 4 নম্বর যে টপিকটা পুষ্টিক নালীকেই ডিফাইন করে এক কথায় বলতে গেলে। হ্যাঁ তার মানে পরিপাক নালী মানে পুষ্টিক নালীর যে অংশগুলো আছে ওগুলারই ঘুরে ফিরে বলছি একবার। হ্যাঁ তার মানে মোটামুটি যে এক কথায় বললে পুষ্টিক নালীটা ভালো মতো পড়লে আমার সবকিছু কমন হয়ে যায়। হ্যাঁ এই আচ্ছা তাহলে এটা আমার ফার্স্ট যে আছে, ফার্স্ট যে অংশটুকু আছে এটা হলো আমার 3 স্টার টপিক চলে গেল। হ্যাঁ আচ্ছা এই তাহলে এইটুকু আই থিঙ্ক লিখতে পারছো, পুষ্টিক নালী, যকৃৎ, অগ্নাশয়। হ্যাঁ আমি হরমোন এনজাইমগুলো একটু মুছে দিই, আর মানুষের খাদ্য পরিপাক নালী, ঠিক আছে। তাহলে হরমোন টোকার এনজাইমটাকে একটু মুছে দিলাম, অগ্নাশয়ের ক্ষেত্রে হরমোন এনজাইম, ঠিক আছে। আচ্ছা তাহলে এই পাশে আমরা কি করবো? 2 স্টার টপিকে চলে যাবো। 2 স্টার টপিকে কি আছে ভাই? 1 নম্বর যদি বলি তাহলে লালা গ্রন্থি। ভাই লালা গ্রন্থিতে অনেক কোশ্চেন আছে, মানে অনেক ইনফরমেশন আছে। এত ইনফরমেশন পড়তে গেলে একদম মাথা দেখা গেলো কি মানে মাথা পাগল অবস্থা হয়ে গেছে। 2 নম্বর কি আছে ভাই? দন্ত সংকেত, খুব ইম্পর্টেন্ট, ভালো মতো পড়বা 2 স্টার দিয়ে। 3 নম্বর আছে, এটা কিন্তু মোটামুটি আমার যে স্টারগুলো তৈরি করা হয়েছে মোটামুটি কিন্তু ধরতে পারো যে বিগত বছর প্রশ্ন অনুসারে কিন্তু তৈরি করা হয়েছে। তার মানে এই না যে আমার মন মতো করা হয়েছে। হ্যাঁ হয়তো আমি একটু একটু এদিক সেদিক দিয়ে একটা কোশ্চেনে হইতে পারে, বাট মোস্ট প্রবাবলি এইভাবে এটা হলো সিকোয়েন্স। হ্যাঁ ঠিক আছে। আচ্ছা তারপর চলে আসেন 3 নম্বর যদি বলি তাহলে হলো গ্যাস্ট্রিক গ্রন্থি। হ্যাঁ এই গ্যাস্ট্রিক গ্রন্থি মানেই হলো বা কি পাকস্থলী, ঠিক আছে। গ্যাস্ট্রিক গ্রন্থিকে কি বলবো আমরা? পাকস্থলী বলবো, ঠিক আছে। তাহলে লালা গ্রন্থি, দন্ত সংকেত, গ্যাস্ট্রিক গ্রন্থি। হ্যাঁ ঠিক আছে। আর লাস্টে যদি বলি ভাই 4 নম্বর হলো স্থূলতা। এই এই টপিকগুলো 2 স্টার দিয়ে করবো আমরা। হ্যাঁ এই মোটামুটি যদি পড়তে পারো, আমি যেটা বলছি এইটুকু পড়তে পারলেই তোমার কম পেরে যাবে ইনশাল্লাহ। এইটুকুর ভিতর থেকেই 3 থেকে 4টা কোশ্চেন, 2 থেকে 3টা কোশ্চেন আছে। বাকি এগুলো যে বলছি এগুলো থেকে একটা কোশ্চেন আসবে, মানে যেহেতু কোশ্চেন 4টা আছে মানে হিউজ একটা বড় অধ্যায়, তাহলে অধ্যায়গুলো থেকে এইগুলো থেকে 2-3টা আসে আর এইখান থেকে যে কোনো একটা আসে। তোর মাঝে মাঝে দন্ত সংকেত আছে, মাঝে মাঝে গ্যাস্ট্রিক গ্রন্থি আছে, মাঝে মাঝে স্থূলতা আছে, ঠিক আছে। এই মোটামুটি আই থিঙ্ক একটু দ্রুত যাচ্ছি। হ্যাঁ অনেকগুলো অধ্যায় তো ওই জন্য। 4 নম্বর অধ্যায় চলে আসে। ওই পাশটা লিখলে তাহলে অনেক চ্যাপ্টার একবারে 2 চ্যাপ্টার করবো। আচ্ছা ঠিক আছে, একটু বুঝে নাও। আচ্ছা একটু এই পাশে দেখা যায় কিনা? হ্যাঁ হ্যাঁ সব দেখা এই পর্যন্ত দেখা যায়। আচ্ছা তাহলে এই দিক থেকে আমি দুটো অধ্যায় একবার করা যাবে। আচ্ছা তাহলে চতুর্থ অধ্যায় চলে সবাই একটু থাকো, কষ্ট করো একটু, ঠিক আছে। আর তোমাদের সাথে তোমাদের জন্য আমাদের সাজেশন আছে, ঠিক আছে। আর আমরা নিয়মিতই এই টানা 4-5 দিনই তোমাদের একদম পুরোটা গুছাই দিব ইনশাআল্লাহ, ঠিক আছে। আমাদের সাথে নিয়মিত থাকতে হবে। হ্যাঁ আচ্ছা এবারে আসো তাহলে 3 স্টার টপিকে চলে যাই। 3 স্টার টপিকে ভাই 1 নাম্বার কি? 1 নাম্বার ভাই রক্ত যে আছে, রক্তের যে ছোট যে একটা প্রথম অংশ আছে না, প্রথম অংশটুকু ভাই এটা একদম 3 স্টার লাস্ট। ওই রক্তের ওই 3-4 নাম্বার যে লাইনের যে 4টা কথা আছে, এই 4টা এত বেশি ইম্পর্টেন্ট
মানে এই লাস্ট ইয়ারও কিন্তু আসছে, ওইখানে লেখা ছিল রক্ত কি সামান্য ক্ষারীয়, এই কথাটা একদম হুবহু তুলে দিচ্ছে। তার মানে ওই ছোট্ট অংশগুলো কত তাপমাত্রা, কত পিএইচ, বারবার কোশ্চেন আসে 1-2 বছর পরে পরে, জাস্ট 4 লাইন পরে একটা কোশ্চেন পাওয়া যায়। এর চেয়ে সহজ কিছু আছে? মেডিকেল 100 কোশ্চেনের মধ্যে বলছেন ভাই হলো কি পুরো ইয়ার বোটানি বই বললে মাত্র 11টা কোশ্চেন পাওয়া যাবে, 12টা অধ্যায় বইরা, আর এখানে রক্তের এই 4 লাইন পরে একটা কোশ্চেন পাওয়া যায়। তার মানে এটা অনেক সহজ একটা জিনিস। হ্যাঁ, এই জায়গাগুলো খুঁজে বের করতে হবে। 2 নম্বর কি ভাই? রক্ত কণিকা। ঠিক আছে, রক্ত কণিকা বাস 3 স্টার দিয়ে পড়বা। হ্যাঁ, আরবিসি, ডাব্লিউবিসি আর প্লাটিলেট, এই 3টা রক্ত কণিকা খুব ভালো মতো পড়বা। হ্যাঁ, আচ্ছা তারপরে চলে আসো, তারপরে রক্ততঞ্জন, খুব ইম্পর্টেন্ট, খুবই ইম্পর্টেন্ট। হ্যাঁ, রক্ততঞ্জন। ঠিক আছে, রক্ততঞ্জনের মধ্যে প্রধান ফ্যাক্টর গুলো পড়বা ভাই। 13টা ফ্যাক্টর আছে, 13টা পড়তে যায় মাথা একদম নষ্ট করে ফেলো না। 4টা ফ্যাক্টর পড়ো, 4টা ফ্যাক্টর বিশ্বাস করো, 4টা ফ্যাক্টর থেকেই একদম 99.9% ইনশাআল্লাহ আসবে। ঠিক আছে, তোমাদের লেভেলে 13টা ফ্যাক্টরে যায় না, খুব কম। কারণ কোচিং এর পরীক্ষা ভাই প্রতিদিন আসে, এই জন্য তোমার মাথা নষ্ট হয়ে যায়। হ্যাঁ, যদিও আমি পড়াই, আমিও নিজেও পড়াই সবাইকে, বাট আমি বলতেছি যদি খুব প্রেশার হয়ে যায় তাহলে 4টাকে খুব এমফেসিস দিয়ে পড়বা, বাকিগুলো স্কিপ করবা। হ্যাঁ, আচ্ছা তারপরে চলে সবাই 4 নম্বর কি আছে? হৃৎপিণ্ড। হ্যাঁ, এই অধ্যায় এটাও কিন্তু খুবই ইম্পর্টেন্ট অধ্যায়। হ্যাঁ, এখান থেকে 2টা বা 3টা আসে, 4টা না আসলে 2-3টা সবসময় আসতেছে। এরপরে কি আছে ভাই? হৃৎপিণ্ড। ঠিক আছে, তারপরে কি আছে 5 নম্বর ভাই? এটা একটু বেশি। হ্যাঁ, এরপরে আছে কার্ডিয়াক চক্র। কার্ডিয়াক চক্র মানে বুঝতে পারছো, সিস্টুল ডায়াস্টল যা আছে। হ্যাঁ, তারপরে কি আছে ভাই? তারপরে হলো ওই যে কি আছে, নোডাল গুলো আছে বা জাংশনাল টিস্যু। এই অধ্যায় থেকে আসলে একটু বিস্তৃত ভাবে আসছে। হ্যাঁ, টপিক কমায় ফেলার জায়গা খুব কম, মানে যে তোমাকে 3টা টপিক দিয়ে দেবে এরকম না, ব্যাপারটা এর একটু ডিটেলস আসছে। হ্যাঁ, আচ্ছা তারপর যদি বলি যে হৃৎপিণ্ডের চিকিৎসা যেগুলো আছে, এর মধ্যে যা যতগুলো চিকিৎসা আছে, এর মধ্যে তোমাদের যে অনপাম্প অফপাম্পের যে ছকটা আছে, বাইপাস সার্জারি যে আছে, বাইপাস সার্জারিটা ভালো মতো পাবো। হ্যাঁ, ঠিক আছে, এই মোটামুটি যদি বলি আমি, এগুলো হলো 3 স্টার টপিকের মধ্যে আছে আমার। হ্যাঁ, তাহলে বলছে রক্তের মধ্যে ওই প্রথম অংশের ছোট রোগ। হ্যাঁ, তারপর রক্তকণিকা গুলা খুব ভালো মতো ডিটেলস পড়বা। রক্ততঞ্জন, সময়টা কত রোগ, রক্ততঞ্জনের প্রধান ফ্যাক্টর গুলো 4টা, নামগুলা, হৃৎপিণ্ডের অংশগুলা যতগুলো আছে, ঠিক আছে, বা কপাটিকা গুলা, হৃৎপিণ্ডের মধ্যে কিন্তু কপাটিকা চলে গেছে। হ্যাঁ, কপাটিকা গুলো পড়বা। কার্ডিয়াক চক্র মানে সিস্টুল ডায়াস্টলে যে সময়গুলো আছে এটা পড়বা। জাংশনাল টিস্যু বুঝতে পারছো, এসএ নোড, এবি নোড যে এটা আছে। হ্যাঁ, আর বাইপাস সার্জারি পড়বা। ঠিক আছে, আর বাকি যে ভাই হার্ট অ্যাটাক আছে, তারপরে এনজিওপ্লাস্টি আছে, তোমার আছে পড়বা, বাট একটু সংজ্ঞাগুলো বললি মানে হ্যাঁ একটু সংজ্ঞা বা একটু ছোট ছোট জিনিসগুলো পড়বা। আই থিঙ্ক এনে 2 স্টার দেওয়া জিনিস কম, এটা সবই 3 স্টার জিনিস, বাকি যে অংশগুলো আছে ওগুলো সবই 2 স্টার। ঠিক আছে, এরপরে যেটা যদি বলি দিকে 2 স্টারের মধ্যে ব্যারো রিসেপ্টর আছে। ঠিক আছে, ব্যারো রিসেপ্টর 2 স্টার হিসেবে করতে পারো। ঠিক আছে, তাহলে বুঝাতে পারছি? তাহলে এইটুকু একটু মুছে দিলাম। হ্যাঁ, আচ্ছা 2 স্টার টপিক একটাই, ব্যারো রিসেপ্টর। ঠিক আছে, 2 স্টার টপিক কি একটাই, ব্যারো রিসেপ্টর। বাকি যা আছে বাকি সবগুলো আসলে 2 স্টার, ব্যারো রিসেপ্টর 2 স্টার মধ্যে এটা এমনিই রাখুন। ঠিক আছে, এটা মুছে দিলাম। আর মোটামুটি এই টপিকগুলো মাস্ট পড়বা, বাকি টপিকগুলো 2 স্টার হিসেবে পড়বা যত যাই গেছে। হ্যাঁ, আচ্ছা এরপর আছে 10ম অধ্যায়। আচ্ছা, ক্লাস রেকর্ডেড থাকবে কি না? ক্লাস রেকর্ডেড থাকবে না, কারণ তোমাদের জন্য এত কষ্ট করে আমরা থাকতেছি, তোমরা যদি অংশগ্রহণ না থাকে তাহলে ক্লাস নিয়ে কি লাভ বলো? তাহলে আমরা এত কষ্ট করতেছি, অবশ্যই তোমাদের কি বললাম, তোমাদের উপস্থিতি আমাদের ক্লাসটা কি করবে, সুন্দর করবে বা আমাদের আগ্রহটা বাড়াই দিবে। তোমাদের জন্য এত কষ্ট করতেছি, এবং তোমরা যদি না থাকো তাহলে বলো লাভ আছে? এর জন্য সবাই একটু কি করবা, ক্লাসে থাকবা, একটু রেসপন্স করো। ঠিক আছে, আচ্ছা ঠিক আছে, 10ম অধ্যায় চলে আসো। 10ম অধ্যায়ের মধ্যে কি আছে ভাই? 3 স্টার টপিক যদি বলি, 2টা টপিক খুব ভালো মতো বললে সহজ। প্রতিরক্ষা যদি বলি, 1 নাম্বার যদি টপিকটা বলি তাহলে অ্যান্টিবডি। ঠিক আছে, অ্যান্টিবডি কি যে ছোটবেলা পড়ছো গেম ডি, হ্যাঁ, বা গেমড। ঠিক আছে, গেম মনে আছে, গেম মানে গেম খেলা না, গেম ডি অথবা গেম একবারে ডি উচ্চারণ করো, গেম মানে আইজিজি, আইজিএম, আইজিডি। ঠিক আছে, এই যে আইজি গুলো আছে, এই অ্যান্টিবডি থেকে মোটামুটি ঠিক আছে 50% কোশ্চেন আসে প্রতি বছর। তাহলে তুমি সবার আগে 10ম অধ্যায় পড়তে যাওয়া মানে অ্যান্টিবডি পড়বা। সেকেন্ড কি অপশন পড়বা ভাইয়া? সেকেন্ড যে টপিকটা এটা হলো টিকাগুলো পড়বা। লাস্ট ইয়ারও টিকা থেকে কোশ্চেন আসছে। টিকাটা একটু কষ্ট করে, যেহেতু একটু বাইরে থেকে আসছিল, বিসিজি টিকাটা আসছিল। বিসিজি টিকা তো তোমাদের গাজী আজমল স্যারের বই নাই। ঠিক আছে, তাই এই টিকাগুলা একটু প্লাস কি করবা, তোমাদের কি বলে ডাইজেস্ট বা যে যেটা বলো, বা তোমাদের কোচিং থেকে এক্সট্রা ইনফরমেশন দেয়, তাহলে ওই এক্সট্রা ইনফরমেশন বা অন্য যদি কোনো বই থাকে ওইখান থেকে একটু পড়ে ফেলবা। ঠিক আছে, টিকাগুলোর ক্ষেত্রে কি বলছি, বিসিজিটা পয়সা দেই, মানে টিকাগুলোর ক্ষেত্রে বুঝাইতে পারছি কিনা, গাজী আজমল স্যারের বই থেকে যা আছে প্লাস এক্সট্রা ইনফরমেশন একটু বলবা। হ্যাঁ, তাহলে গাজী আজমল স্যারের বই, এই গাজী আজমল স্যারের বই প্লাস হলো এক্সট্রা ইনফরমেশন। হ্যাঁ, এই দুইটা হলো 2 স্টার মানে 3 স্টার টপিক। এই দুইটা পড়লেই ভাই মোটামুটি 10ম অধ্যায়ের একদম 50% কোশ্চেন কমন করে যাবে ইনশাআল্লাহ। তাহলে অ্যান্টিবডি আর টিকা। এরপর 2 স্টার টপিকে যদি বলি, বা 2 স্টার না, এটাও 3 স্টার, 3টা প্রতিরক্ষা স্তর, প্রথম, দ্বিতীয় আর তৃতীয়, শেষ 3টা প্রতিরক্ষা স্তর পড়বো ভাই। ঠিক আছে, প্রথম, দ্বিতীয়, তৃতীয় কি বলছি, প্রতিরক্ষা, তাহলে 3টা প্রতিরক্ষা স্তর। হ্যাঁ, এই 3টা প্রতিরক্ষা স্তর এই মোটামুটি।
আর মোটামুটি এছাড়া ওয়ান স্টার টপিকে এন্টিজেন একবার আসছিল, এন্টিজেনটা একটু দেখে রাখতে পারো, না দেখলেও সমস্যা নেই। হ্যাঁ, একবার জাস্ট আসছিল এন্টিজেন। তার মানে আমি বুঝাইতে পারছি, দেখো দশম অধ্যায়টা কত ছোট করে নিয়ে আসছি। অ্যান্টিবডি পড়বাই মাস্ট, টিকাটা পড়বা মাস্ট, আর 3টা প্রতিরক্ষা স্তর পড়বা 3 স্টার হিসেবে শেষ। আর এরপরে ইন্টিজার একটু দেখবো, ঠিক আছে? এই আমাদের তাহলে মোটামুটি 5 স্টার টপিক সবটুক শেষ হয়ে গেছে, বুঝাতে পারছি? এটুকু ক্লিয়ার? দেখো এটুকু ঠিক হয়েছে, ঠিক আছে কিনা? আর তাহলে আমি এটুকু মুছে ফেলবো যদি তোমাদের হয়ে থাকে। আচ্ছা, যেহেতু আমাদের 5 স্টার টপিক সব শেষ হয়ে গেছে, আমরা একদম সিরিয়ালি যাবো এখন। এখন আর কোনোটা বাদ দিব না, একদম 1 থেকে শুরু করবো। হ্যাঁ, আর যেহেতু তোমার ভাই অলিভেরা বললো, তাহলে আমি একদম 1 থেকে শুরু করবো ইনশাল্লাহ। হ্যাঁ, তো বাকিটুকু একদম সিরিয়াল। এই 5টাকে ফার্স্ট, মানে 6টাকে 5টা দিলাম, এগুলোকে ফার্স্ট প্রায়োরিটি দিয়ে ফার্স্ট প্রথমে রাখবা, আর এরপর একদম সব একবারে করবা। হ্যাঁ, আচ্ছা। আচ্ছা, তাহলে তারপরে চলে আসি কি প্রথম অধ্যায়। প্রথম অধ্যায় চলে আসি, ঠিক আছে? আচ্ছা, এর মধ্যে যদি বলি, সবার আগে যদি বলি কি পড়া শুরু করবা, শুরু করবা প্রধান পর্ব দিয়ে। কি শুরু করবা ভাইয়া? প্রধান পর্ব। খুব ভালো মতো খেয়াল করো, 1 নম্বর টপিক কি ভাইয়া? প্রধান পর্ব। আমি আবার বলতেছি, দেখা যাইতেছে কিনা একটু দেখো, ঠিক আছে? দেখা যাচ্ছে কিনা একটু তোমাকে জানাও, বুঝতেছি না আসলে। হ্যাঁ, আই থিঙ্ক দেখা যাচ্ছে, আমি একটু দেখে নিলাম, ঠিক আছে? আচ্ছা, তাহলে কি বলছি? 1 নম্বর বলছি প্রধান পর্ব। প্রধান পর্বগুলো পড়বা। তাহলে প্রথম প্রায়োরিটি তোমার কি থাকবে? প্রধান পর্ব ফেলবো, বা শুরুই করবো প্রধান পর্ব দ্বারা, ঠিক আছে? প্রধান পর্বগুলো আমি আগে পড়ে ফেলবো, ঠিক আছে? সেকেন্ড অপশনে কি যাবো ভাই? সেকেন্ড অপশন যদি বলি, সেকেন্ড অপশন আমি কই যাবো? সেকেন্ড অপশনে আমি যাবো হলো করোনাটা পড়বে, ঠিক আছে? করোনাটা। তাহলে আমি বলছি প্রথমে প্রধান পর্ব করবো, তোমার এনার্জি এত বেশি লস হবে না। দেন তুমি কি করোনাতে চলে যাবে। করোনাতে কি করবা? একদম এই যে সাব ডিভিশন আছে ওগুলো সহ পড়ে ফেলবা, ঠিক আছে? সাব ডিভিশন সহ পড়ে ফেলবা। বিশেষ করে কোনগুলো পড়বা? বা এই যে তোমাদের পরে যে সেকেন্ড ডে আছে নেথোস্টোমাটা, নেথোস্টোমাটার আগে পড়বা। মানে যদি কোশ্চেনের অ্যানালিসিসে বলি, তাহলে নেথোস্টোমাটা থেকে বেশি কোশ্চেন আসে। মানে নেথোস্টোমাটার ওই 7 ভাগ যে আছে, ওই 7টা আগে পড়বা। তাহলে আমি দেখো আবার বলতেছি, করোনা মানে প্রথম প্রধান পর্ব পড়বা, প্রধান পর্ব শেষ করে তুমি একদম 7টা যে ভাগ আছে ওই 7-এ চলে যাও। সাব ডিভিশনের যে 7টা আছে, বুঝতে পারছি? কন্ডেক্টিসিস, অ্যাক্টিভটেরিজি, সার্কোপটেরিজি, অ্যাবিস, অ্যামফিবিয়া, মানে রেপটিলা, অ্যামফিবিয়া, আর হলো কি আছে ম্যামালিয়া, ওই 7টা আগে পড়ে ফেলবা, ঠিক আছে? আচ্ছা, তারপরে চলে আসো, তারপরে কি করবো? হ্যাঁ, এই দুটো বুঝতে পারছো কিনা আমার কথা? এই দুটো যদি বুঝতে পারো, তাহলে তোমার এই অধ্যায় পড়া অনেকটাই আবার হয়ে যাবে, ঠিক আছে? এরপরে যেটা তুমি করবা 2 স্টার টপিক হিসেবে সিলমটা করবা, ঠিক আছে? এরপর 2 স্টার টপিক হিসেবে তুমি কি করবা? বা প্রতিসম্মতটা করবা। শেষ, তোমার এই অধ্যায় পড়া শেষ হয়ে গেছে। আর সবার লাস্টে যেটা করবা, সবার লাস্টে যেটা করবা, এগুলো কি করবা? সাইন্টিফিক নেম, বা হলো কি বলে যে তোমাদের বৈজ্ঞানিক নাম যেটা, এই বৈজ্ঞানিক নাম নিয়ে পোলাপান দেখা যায় মাথা নষ্ট হয়ে গেছে। বিশ্বাস করে, এই বৈজ্ঞানিক নাম দাবিতে ছাড়া 2013-14 থেকে একটা বৈজ্ঞানিক নাম আসছিল, তা ওটা কেচুর বৈজ্ঞানিক নাম, ব্যাটা থেকে বুঝতো না, তুমি নিজেও জানো। এছাড়া এই সাইন্টিফিক নেম পড়তে পড়তে জীবন নষ্ট হয়ে যেতে, সেরকম পোলাপানের সংখ্যা অনেক বেশি। কিন্তু মেডিকেলে প্রশ্ন অ্যানালাইসিস করে কোশ্চেন আসছে এ পর্যন্ত লাস্ট 10 বছর আসছে একটা, বুঝতে পারছি? লাস্ট 10 বছর তুমি খেয়াল করবে খুব ভালো হবে। আবার বলতেছি, লাস্ট 10 বছরে দেখো আমি তোমাকে এই জায়গাগুলোতে এমফেসিস কমাই দিচ্ছি। মানে বলতেছি না মানে খারাপ ভাবে, তুমি পড়ো, পড়ো, জানো, সবকিছুই করো, কিন্তু মানে বৈজ্ঞানিক নাম পড়তে পড়তে তুমি টাইমের মধ্যে এমন ভাবে ডুবছো যে এই বৈজ্ঞানিক নাম সারাদিন ধরে মুখস্থ করতেছে। প্রথম অধ্যায় সব বৈজ্ঞানিক নাম মুখস্থ করছো, করতে করতে অবস্থা এমন হয়ে গেছে যে তুমি শেষে তুমি পারতেছো না কিছু করতে। কিন্তু এই বৈজ্ঞানিক নাম নিয়ে কোশ্চেন 13-14 সারা 2010 থেকে 2020 পর্যন্ত যতগুলো মেডিকেল হয়েছে, একটা কোশ্চেন আসে না। বুঝাইতে পারছি একদম খুব ক্লিয়ারলি মনে হয়? তাহলে বুঝো ব্যাপারটা। এই যে এই জিনিসটা, এটা তোমাকে কেউ খুঁজে দিবে না, কারণ তোমাকে এটা আমি আজকে করে দিচ্ছি, তুমি কাজে দিব, কাজে লাগাও। শেষ, প্রথম অধ্যায় বলা শেষ। হ্যাঁ, তাহলে প্রথম অধ্যায় বসে দাও। আর বেশিক্ষণ লাগবে না আমাদের। হ্যাঁ, ছোট ছোট অধ্যায় আছে, প্রথম 2 চলে আসো। এইটাকে আমি রেখে দিলাম। হ্যাঁ, দেখো প্রধান পর্ব, কোয়ার্টারের সাব ডিভিশন 7টা পড়বা, সিলম পর্ব প্রতিসম্মত করবা, বৈজ্ঞানিক নামটা সবার শেষে করবা, 1 স্টার দিয়ে করবা। হ্যাঁ, শুধু 1 স্টার, দেখো কোনো স্টার নেই, একটা কোশ্চেন আসছে শুধু। তা বলছি কেচুর বৈজ্ঞানিক নাম আসছে, এমনি পারবো না। দেখো 2 চলে আসো, ঠিক আছে? গাছপরিকে চলে আসো। গাছপরিকে যদি একদম 3 স্টার টপিকে 1 নম্বর টপিক বলি, তবে কোনটা পড়বো সেটা রক্ত। গাছপরিকে রক্ত সম্বন্ধে যা আছে, হ্যাঁ, বিশেষ করে লাস্ট ইয়ারে যে কোশ্চেন আসছে ওটা জানো, গাছপরিকে রক্তকণিকার নাম কি? হিমোসাইট। গাছপরিকের আবার এর আগে আসছিল গাছপরিকের রক্তের নাম কি? হিমোলিভ। ঠিক আছে, নতুন ভাই আর নতুন কিছু তথ্য আনছে।
গাসপরিং এর ওই জায়গায় পিএইচ দেওয়া আছে, গাসপরিং এর ওই জায়গায় হলো কি আপেক্ষিক গুরুত্ব দেওয়া আছে, গাসপরিং এর ওই জায়গায় 3 ধরনের কি আছে মানে পরিবর্তনশীল গুলো কি আছে, কিছু অঙ্গাণু দেওয়া আছে, টোটাল ব্যাপারটা হিমোসাইটের পরিমাণ দেওয়া আছে, কোনটা বেশি থাকে দেওয়া আছে। এই নতুন ব্যাপারগুলো নতুন কিছু সংযোজন হয়েছে, যারা একদম নতুন বই জানো না, যারা পুরাতন সেকেন্ড টাইমার, তারা একটু একটু জানো এটা যে রক্ত সমূহে গাসপরিং এর নতুন অনেকগুলো টপিক অ্যাড হয়েছে, ঠিক আছে, একদম অনেকগুলো নতুন টপিক অ্যাড হয়েছে। ওই টপিকগুলো নতুন করে হয় কোচিং থেকে নিবা অথবা নতুন যে বই আছে ওইখান থেকে দেখে নিবা। আচ্ছা, সেকেন্ড অপশনে চলে আসো। সেকেন্ড অপশন যদি বলি এর বাহ্যিক অঙ্গ সংস্থা, হ্যাঁ, এই বাহ্যিক থেকে লাস্ট আসছে পরীক্ষায়, ঠিক আছে, বাহ্যিক অঙ্গ যেগুলো আছে। তাহলে 1 নম্বর রক্ত সংবহন, 2 নম্বর কি বলছি বাহ্যিক অঙ্গ, হ্যাঁ, ঠিক আছে। 3 নম্বর যদি বলি এই গাসপরিং এর যে পৌষ্টিকতন্ত্র আছে, গাসপরিং এর পৌষ্টিক নালী প্লাস পৌষ্টিকতন্ত্র, হ্যাঁ, এটা থেকেও একটা কোশ্চেন আসছে, হ্যাঁ, এটা থেকে 2বার কোশ্চেন আসছে, সেই জন্য একটু মনে রাখবা। আর লাস্ট যে টপিকটা সেটা হলো গাসপরিং এর সংবেদী অঙ্গ, হ্যাঁ, ঠিক আছে। আচ্ছা, এগুলো মোটামুটি যদি পড়ে ফেলো তাহলে মোটামুটি পড়া শেষ। এরপর টুস্টার টপিকে কি যাবা বা রূপান্তরটা একটু পড়বা, ঠিক আছে, প্লাস নিষেকটা একটু পড়বা, এই, ঠিক আছে। মোটামুটি গাসপরিং থেকে এর বাইরে জিনিস খুব কম আর কি, হ্যাঁ। আচ্ছা আচ্ছা, এই যে নিউ বুক বলছো, নিউ বুক এখন আর কেনার দরকার নাই, ঠিক আছে, যেহেতু এটা অবশ্যই কিনবা না। হ্যাঁ, কারো যদি থাকে কোচিং যে করতেছো বা এখান থেকে তুমি কি করতে পারো, একটু ওই টপিক গুলো একটু কালেক্ট করে দেখতে পারো, ঠিক আছে। এই জাস্ট আর সাইন্টিফিক নাম কোনগুলো ইম্পর্টেন্ট এইটা একটু বললেন। হ্যাঁ ভাই, এটা আমরা হচ্ছে যেহেতু আজকে আমরা জাস্ট ইম্পর্টেন্ট টপিক গুলো দিচ্ছি, সাইন্টিফিকের ভিতরে যাবো না যেহেতু লেস ইম্পর্টেন্ট, ঠিক আছে। আমরা অবশ্যই আসবো, নেক্সট এসে কি করবো, কোনটা ইম্পর্টেন্ট ওটা বলে দিব। আচ্ছা, শেষ মোটামুটি বুঝতে পারছো একটু? আচ্ছা, এটা বুঝতে হবে একটু। আচ্ছা, যেহেতু সিরিয়ালি যাচ্ছে এই জন্য আমি আর কি করতেছি না, 2.3 বলে ফেলি। রুই মাছ খুবই কম কোশ্চেন আসছে, বিগত বছর লাস্ট 5 বছর বলছি মাত্র 1টা বা 2টা কোশ্চেন আসছে, হ্যাঁ। এর মধ্যে যদি বলি রুই মাছের ক্ষেত্রে হলো যদি টুস্টার টপিক সবই, এখানে হলো রুই মাছের বাহ্যিক অঙ্গ সংগঠন, এটা পড়বা। টুস্টার টপিকের মধ্যে কি পড়বা, টুস্টার টপিকের মধ্যে তোমাদের আছে ফুলকা চাই ইম্পর্টেন্ট, আইস, হ্যাঁ, আইসটা পড়বো খুব ভালো কথা, হ্যাঁ। আইস থেকে মোটামুটি কোশ্চেন আসে, আইসটা খুব ভালো মতো পড়বা, হ্যাঁ। আইস মাস্ট একটু, এটা যদি পড়তে চাও আইসটা খুব ভালো মতো পড়বা, হ্যাঁ। আর যদি বাকিটুকু বলো, বাকি টুস্টার টপিকের মধ্যে কয়েকটা জিনিস পড়বো। 1 নম্বর ছিল এদের ক্ষেত্রে যদি বলি হলো প্রজননটা মোটামুটি ইম্পর্টেন্ট, তো দেখো। আর আরেকটা টুস্টার টপিক এটা খুবই কম আর কি, এই দুটো পড়লে মোটামুটি হয়ে যায়, হ্যাঁ। আর একটা আছে এর কিছু রক্ত সংবহন আছে, হ্যাঁ, মাঝে মাঝে কোশ্চেন আসে। এই বাকি টপিকগুলো মোটামুটি বললেই চলবে, হ্যাঁ। রুই মাছ নিয়ে খুবই কম কথা, বাহ্যিক আর আইসটা ভালো মতো পড়বা, প্রজনন আর রক্ত সংবহন মোটামুটি দেখবা, হ্যাঁ, বুঝতে পারছি। এই থাকতে হবে সবাই, হ্যাঁ, ভালো কিছু পাইতে হলে থাকতে হবে, ক্লাস করতে হবে নিয়মিত। তারপরে 3 নম্বর অধ্যায় বলে ফেলছি, 4 নম্বর অধ্যায় বলে ফেলছি, 5 নম্বর অধ্যায় চলে আসো, ঠিক আছে। 5 নম্বর অধ্যায় চলে আসো। 5 নম্বর ভাই কোনটা দিয়ে শুরু বেশি হয়, সবচেয়ে বেশি আসে, যেগুলো মানুষের শ্বসন তন্ত্রের যে প্রথম অংশটুকু আছে না, শ্বসন তন্ত্রের নাম গুলো ভাই। লাস্ট ইয়ারে যে মেডিকেল কোশ্চেনটা আসছে যে নিচের কোনটা পরিবহন অঞ্চলের অংশ বা নিচের কোনটা হলো কি শ্বসন অঞ্চলের অংশ, ওই তোমাদের প্রথম যে ছকটা আছে একদম প্রথমে যে নামগুলো আছে, যে 3 ভাগে ভাগ করা যায়, একটা বায়ু গ্রহণ ত্যাগ অঞ্চল, একটা বায়ু পরিবহন অঞ্চল, একটা শ্বসন অঞ্চল। এই 3 ভাগের যে অংশগুলো এগুলো খুব ভালো মতো ব্যাপার পড়বা, ইনশাআল্লাহ দেখো একটা কোশ্চেন কম পেয়ে গেছে। তার মানে প্রথম তোমার এইটুকু খুব ভালো মতো পড়তে হবে, হ্যাঁ। সেকেন্ড যে অপশনটা আছে সেটা হলো শ্বসনের যে শারীরবৃত্তগুলো আছে, মানে শ্বসন কিভাবে হয়, ঠিক আছে, যে শ্বসনের প্রশ্বাস কিভাবে হয়, নিঃশ্বাস কিভাবে হয়, কোন কোন পেশি কাজ করে, কোন কোন স্নায়ু কাজ করে, ঠিক আছে, এটা হলো কোন স্নায়ুর সাথে রিলেটেড, ঠিক আছে, এখানে কিছু রিফ্লেক্স আছে, এইগুলো একটু ভালো মতো পড়বা। শ্বসনের যে শারীরবৃত্তটা, শ্বসন কিভাবে, শ্বসনের যে স্নায়বিক নিয়ন্ত্রণ আর শ্বসনের যে রাসায়নিক নিয়ন্ত্রণ, এগুলো একটু ভালো মতো পড়বা। আর আরেকটা জিনিস মনে রাখবা, পৃথিবীর সকল শ্বসন কি দিয়ে হয়, ব্যাপন দিয়ে হয়। লাস্ট ইয়ার মেডিকেল কোশ্চেন আসছিল, মনে রাখবে এটা মানুষ হোক প্রাণী হোক উদ্ভিদ হোক, মানে মোটামুটি শ্বসনের ক্ষেত্রে, মানে বুঝাইতে পারছি কিনা, মানে আমি ফিলিংসটা তোমার এটাই বুঝাইতে যাচ্ছি। ধরো এটা মানুষের ক্ষেত্রে, মানে আমার ক্ষেত্রে হোক, রুই মাছের ক্ষেত্রে হোক, এটা গাসপরিং এর ক্ষেত্রে হোক, এটা হাইড্রার ক্ষেত্রে হোক, যে কোনো শ্বসন পৃথিবীতে সবসময় ব্যাপনের মাধ্যমে হয়। তো তোমাদের যে কোশ্চেনটা আসছিল, তুমি বোঝো আর না বোঝো, ওই শ্বসনটা কি হবে, ব্যাপন দিয়ে হবে, কারণ এটা কি একটা বাতাস ব্যয়, বাতাসটা উচ্চ ঘনত্ব থেকে নিম্ন ঘনত্বের দিকে যায়, সহজই স্যার, তো অবশ্যই ব্যাপন হবে। কিন্তু পানির কোনো রিলেশন নাই, তার মানে অবিশ্রাম হবে না, তার মানে আনসার সবসময় ব্যাপন। এই তারপর হলো শ্বাসসংযোগের একটু ভূমিকা, এখান থেকে একটু যেটা পড়বা, শ্বাসসংযোগ বলতে হিমোগ্লোবিনটা একটু ভালো মতো পড়বা, হ্যাঁ। এই হিমোগ্লোবিন যদিও আমার চতুর্থ অধ্যায় পড়া, বা চতুর্থ অধ্যায়ে পড়বা, এইখানে পড়বা, দুইটা থেকে একটু মিলাই পড়বা, তাহলে অনেকটা সহজ হয়ে যাবে, হ্যাঁ। আর বাকি যে রোগগুলো আছে, এই শ্বসনতন্ত্রের রোগগুলো আছে, এই রোগগুলোর ক্ষেত্রে প্রত্যেকটা মিনিং আসে, এত বেশি খুব ডিটেলস জানার দরকার নেই, প্লাস মাইনাস, ঠিক আছে, বুঝতে পারছি। মোটামুটি প্লাস মাইনাস যদি রোগগুলো পড়তে পারো, মানে যেমন আমরা জানি যে কোনো জিনিসের আইটিস মানে প্রদাহ, তাহলে সাইনোসাইটিস মানে সাইনাসের প্রদাহ, বা অটাইটিস মানে কি কানের প্রদাহ, মলত্রকোনা হলে তার নাম মিডিয়া হয়, কোনটা কাদের বেশি হয়, কোনটা একিউট কোনটা ক্রনিক, একটু ভালো মতো পড়বা। আর রোগের ক্ষেত্রে আরেকটা জিনিস একটু ক্লিয়ার করে দিই তোমাদের, অনেকে ভাবে কি যে ক্রনিক মানে অনেক ব্যথা, ঠিক আছে, আর একিউট মানে কম ব্যথা, হ্যাঁ।
মানে একটু কম কম তীব্র, ক্রনিক মানে অনেক দিন অনেক তীব্র হয়, এরকম ব্যাপারটা আসলে উল্টা। তুমি চিন্তা করো, তোমার ব্যথাটা এত বেশি তীব্র যে তোমাকে একদম তাড়াতাড়ি তোমাকে ডাক্তারের কাছে যেতে হয়েছে এবং তাড়াতাড়ি তোমার ডায়াগনোসিস হয়েছে, তার মানে তোমার তীব্র ব্যথা হলেই তার নামে acute। আর তোমার ব্যথা অনেক দিন আস্তে আস্তে হইতেছে তুমি যাইতে চাও না, আলসেমি লাগে লাগতে লাগতে তোমার ক্রনিক, তাহলে ক্রনিকে সবসময় সময় বেশি আর এখানে সবসময় সময় কম। এই একটা বেসিক বুঝলে সহজেই পারবো। হ্যাঁ, মোটামুটি পঞ্চম অধ্যায় থেকে এইটুকু পড়লে তোমার কমন পড়বে ইনশাল্লাহ। হ্যাঁ, আচ্ছা, তারপর সে ষষ্ঠ অধ্যায়। ষষ্ঠ অধ্যায় খুবই ছোট, আই থিঙ্ক লিখতে পারছো, শ্বসনতন্ত্র, শ্বসন, হিমোগ্লোবিন আর রোগ। হ্যাঁ, এই মোটামুটি পঞ্চম অধ্যায় থেকে এইটুকু ইম্পর্টেন্ট। আচ্ছা, তারপর সে ষষ্ঠ অধ্যায়। বলতেছি দাঁড়াও একটু। আচ্ছা, ছয় নম্বর অধ্যায়ে চলে আসে। আমরা বলছি এটা একটু লেস ইম্পর্টেন্ট, ঠিক আছে। এখান থেকে কোশ্চেন যদি বলি, ভালো মতো যদি বলি, তাহলে বৃক্ক, বৃক্কের গঠনে যাবা আর বৃক্কের কাজ, ঠিক আছে, খুব ইম্পর্টেন্ট। একমাত্র কাজ যারটা সুন্দর করে পড়তে হয়, এটা বৃক্কের কাজ। বৃক্ক থেকে কি হরমোন নিঃসৃত হয়, বৃক্ক থেকে কি এনজাইম আসে, বৃক্ক ভিটামিন ডি উৎপন্ন করে, বৃক্ক কি কি কাজ করে, বৃক্কের এই কাজগুলো ভালো মতো পড়বা। হ্যাঁ, 2 নম্বর হলো নেফ্রন, খুব ভালো মতো পড়বা, ঠিক আছে, নেফ্রনটুকু পড়বা। তারপর হলো রেটন, রেটনের যে শারীরবৃত্তটুকু আছে, হ্যাঁ, রেটনের যে শারীরবৃত্ত আছে একটু পড়বা, ঠিক আছে। তারপর আসলে বাকি যে অসমোরেগুলেশন আছে, এটা একটু 3 স্টার দিয়ে পড়বা, ঠিক আছে, অসমোরেগুলেশনটুকু ভালো মতো করে পড়বা। আর লাস্টে যে টপিকটা আছে এগুলো কি, বৃক্কের হরমোনাল ক্রিয়া আছে। হ্যাঁ, হরমোনাল ক্রিয়া আছে। হরমোনাল ক্রিয়া আমাদের মোটামুটি মনে রাখবা, বৃক্কের হরমোনাল ক্রিয়া একটাই, প্লট বা কি বলে, এখানে ঘনত্বটুকু বাদ দিলে যদি বলি অ্যালডোস্টেরন, সোডিয়ামের মাত্রাকে নিয়ন্ত্রণ করে অ্যালডোস্টেরন, 1-2 বছর পরে ওইটাই আসে, ঠিক আছে। একটা হরমোন আছে, একটা হরমোন নাম মনে রাখবা ভালো মতো, আর একটা এডিএস আছে, এডিএস তো অবশ্যই ভালো মতো পড়বা। এডিএস এর সাথে কারোর সমস্যা আছে, মানে কি আমরা জানি অসমোরেগুলেশন আছে ভাই। এডিএস মানে কি, ডায়ুরেটিক হরমোন। ডায়ুরেসিস মানে কি ভাই, কেউ কফি খেলে প্রস্রাব বেশি হয়, মানে মূত্রের পরিমাণ বাড়ে, এটাকে ডায়ুরেসিস বলে। তো এডিএস এর কাজ কি, এন্টি ডায়ুরেসিস, উল্টা কাজ করে, বুঝতে পারছি। তাহলে কেউ যদি বেশি পানি খায়, তার মানে কি এডিএস হরমোন কি হবে, কম হবে। এইটাই বেসিক, একটু বুঝলেই হয়, একটু বেসিকটা বুঝে খুব সহজ। আর আমাদের অসমো মানে অসমোসিস, মানে পানি, আর রেগুলেশন মানে কি, নিয়ন্ত্রণ, মানে এই পানি বেশি খেলে যে বেশি মূত্র হবে, আর পানি কম খেলে যে কম মূত্র হবে, এটাই তো অসমো রেগুলেশন, বুঝতে পারছি। এই আর হরমোনাল ক্রিয়াটক পড়বা, আর লাস্টে যেটা আছে একটা 1-2 স্টার টপিক দিয়ে বৃক্ক বিকলটা পড়বে একটু। বৃক্ক বিকলে 3 ধরনের কারণ আছে, একটু যদি পারো দেখে রাখো। আর ডায়ালাইসিসটা একটু পড়বো, মোটামুটি 1 স্টার দিয়ে ডায়ালাইসিস পড়বো। হ্যাঁ, ডায়ালাইসিস, হ্যাঁ, এই ডায়ালিসিসটা 1 স্টার দিয়ে পড়বা। হ্যাঁ, এত বেশি ইম্পর্টেন্ট না। আর এখান থেকে আরেকটা কোশ্চেন যেটা আসছিল, আমি তোমাদের বলে দিই, সেটা মুখেই বলি, সেটা বৃক্ক প্রতিস্থাপন, মানে কিডনি ট্রান্সপ্লান্ট যাকে বলে, যে নতুন করে কিডনি আরেকটা দেওয়া, এই ব্যাপারটা শুধু 48 ঘন্টা মধ্যে দেওয়া, এই একটা সিঙ্গেল কথা আমার সময় আসছিল। ঠিক আছে। এটা তোমার ভাই যখন পরীক্ষা দিচ্ছে তখন আসছিল। তাহলে তোমার আত্মীয় হোক, অনাত্মীয় হোক, আর কাছের মানুষ হোক আর দূরের মানুষ হোক, যেই হোক, মানে কারো কাছে বৃক্ষটা নিতে হলে ওই বৃক্ষ নেওয়ার পর কি 48 ঘন্টার মধ্যেই তোমার কি করতে হবে, প্রতিস্থাপন করতে হবে। ওই একটা জায়গায় একটা কোশ্চেন, ওই একটা জিনিস আসে, এছাড়া কিছু আসতে দেখি না কখনো। তার মানে এইটুকু বললে হবে। তাহলে বৃক্ষের গঠন, বৃক্ষের নেফ্রন, শারীরবৃত্ত, অসমোরেগুলেশন টুক পড়বো, হরমোনাল ক্রিয়া, বৃক্ক বিকল, ডায়ালাইসিস, ঠিক আছে। লাস্টে যেটা টপিক একটু কম ইম্পর্টেন্ট, ওগুলো একটু কম ইম্পর্টেন্ট পড়বো। আচ্ছা, প্রথম কয়েকটা অধ্যায় মিস করছি ভাইয়া। আচ্ছা দেখো, আমরা তোমাদের জন্যই করতেছি, সমস্যা নাই, আজকের জন্য তাহলে লাইভটা রাখতেছি, ঠিক আছে। কিন্তু এর পরবর্তী থেকে মিস না করলে প্রতিদিন 10টায় আমাদের ক্লাস হবে, প্রত্যেকদিন, মানে যতদিন, প্রতিদিন এক সাবজেক্ট করে করে শেষ করবো আমরা। সো প্রতিদিন, এরপরে দেখবো নেক্সট টাইম থেকে আর হচ্ছে লেট না হয়। আর একটা জিনিস যেটা অবশ্যই অবশ্যই সবাই একটু সবার টাইম লেনে শেয়ার করবো, আর ফ্রেন্ডদেরকে একটু জানাই দিবে এটা, ঠিক আছে, অনেকে উপকার পাবে এখান থেকে। হ্যাঁ, আচ্ছা, ঠিক আছে। আই থিঙ্ক 6 নম্বর অধ্যায় শেষ হয়ে গেছে। 7-8 আমি বলে ফেলছি, আমরা 9 নম্বরে চলে যাবো। 10 নম্বরে বলে ফেলছি, তাহলে আমাদের 9 আছে, 11 আছে, খুব ছোট, একদম তিনটা অধ্যায়, খুব বেশিক্ষণ লাগবে না। তাহলে নবমে চলে আসো। নবম অধ্যায় আমি বলছি, এটা একদম লেস ইম্পর্টেন্ট একটা অধ্যায়। হ্যাঁ, একটা স্টার, এর উপরে স্টার দিয়ে পড়বো না। হ্যাঁ, তার মধ্যে যদি 2-3টা টপিক বলি ইম্পর্টেন্টের মধ্যে, 1 নম্বর হলো ভ্রূণের পরিস্ফুটন রোগ করবো। হ্যাঁ, ঠিক আছে। ভ্রূণের পরিস্ফুটনের মধ্যে কিন্তু কি আছে, আমার ভ্রূণের পরিণতি আছে, স্তরের পরিণতি আছে, ঠিক আছে। যদিও এই অধ্যায় এটা একটু ক্লিয়ার করে দিচ্ছি তোমাদের। স্তরের পরিণতি মানে বুঝছো তো, একটোডার্ম, এন্ডোডার্ম আর মেসোডার্ম। হ্যাঁ, এই 3টা স্তরের পরিণতি। যদিও ভাইয়া এই জায়গায় কোশ্চেনটা এই জায়গা থেকে এটা বিভিন্ন অধ্যায়ে ছড়াই গেছে, এই জন্য আসলে বলা হয় যে নবম অধ্যায় থেকে কোশ্চেন আসে না। বা যদি বলো, আমি যদি বলি এটা একটা ইনফিনিটি স্টার টপিক, এইখান থেকে অবশ্যই কোশ্চেন আসে সবসময়। কেন ভাই, এটা প্রথম অধ্যায়ে চলে গেছে, এটা দ্বিতীয় অধ্যায়ে চলে গেছে, তৃতীয় অধ্যায়ে চলে গেছে, সব অধ্যায়ে ছড়াই গেছে, তো কোশ্চেন গুলো ওই জায়গা থেকে চলে আসে। ধরো শ্বসনতন্ত্র থেকে আসছে, তাহলে তো কোশ্চেন এটা পঞ্চম অধ্যায় হয়ে গেছে। কঙ্কাল তন্ত্র থেকে আসছে, ওটা কোশ্চেন এটা কঙ্কালের হয়ে গেছে, বুঝাইতে পারছি। তাহলে কোশ্চেন গুলো ওই জায়গায় চলে গেছে, বাট কোশ্চেনের মেইন যদি থিম বলো, মেইন যে অরিজিন, সেটা হলো এই কি স্তরের পরিণতি থেকে আসে কোশ্চেন গুলো, এবং এই এটা নবম অধ্যায় থেকে কিন্তু আসে, ঠিক আছে। তাহলে ওই স্তরের একটা জিনিসও যদি পড়ো, তাহলে স্তরের পরিণতিটা পড়ে যাবো।
ক্লিয়ার কিনা? স্তরের পরিণতটুকু পড়বা, হ্যাঁ। আচ্ছা, সেকেন্ড যদি অপশনটা বলি সেটা হলো কি, তোমাদের যে এটা আসছিল সেটা হলো তোমাদের গর্ভনিরোধক যে পদ্ধতিগুলো ছিল, তারা ওইখানে একটা ব্যাপার আসছিল, তোমার আইবিএফ আসছিল, হ্যাঁ। আইবিএফটা একটু পড়বা, ঠিক আছে। আইবিএফটা 2 স্টার দিয়ে পড়বা, হ্যাঁ। আইবিএফ যেহেতু লাস্টের একটা কোশ্চেন আসছিল যে কত সালে আইবিএফটা এরকম হয়েছে, 2001 সালে। বাংলাদেশে কত সালে হয়েছে? 2001 সালে একটা কোশ্চেন আসছিল, এই জন্য আইবিএফ এর ওইটুকু একটু পড়বা। আর বাকি যেটা আরেকটা 2 স্টার টপিক আছে এসটিডি, হ্যাঁ। এসটিডি আমার সময় কোশ্চেন আসছিল, যদি এটা ফার্স্ট পেপার আছে, ঠিক আছে। ফার্স্ট পেপার অনুযায়ী অধ্যায় এই এসটিডি আছে, সেক্সুয়ালি ট্রান্সমিটেড ডিজিজ। এই ডিজিজগুলোর নাম, শুধু নাম আর কিছু না, নাম, বৈজ্ঞানিক নাম প্লাস মাইনাস বলছি, শুধু বাংলা নাম পড়বা। বাংলা নামই তোমাদের জন্য ইম্পর্টেন্ট, হ্যাঁ। বাংলা নামটুকু আমি আবারও বলতেছি, বাংলা নাম, হ্যাঁ। আর বাকি যে টপিকগুলো আছে ওগুলো ওভারঅল, পুংজননতন্ত্র, স্ত্রীজননতন্ত্র, গ্যামেটোজেনেসিস, ঠিক আছে। এই তিনটাই তো আছে, এই তিনটার বাদ দিয়ে ওটার একদম একটা স্টার দিয়ে যদি পড়তে ইচ্ছে হয়, ঠিক আছে। পুং প্রজননতন্ত্র, স্ত্রী প্রজননতন্ত্র, আচ্ছা পুং প্রজননতন্ত্র, স্ত্রী প্রজননতন্ত্র, আর এগুলো গ্যামেটোজেনেসিস, হ্যাঁ। এটা একদম তোমাদের প্লাস মাইনাস, যে পড়তে চাও সে পড়বা, ঠিক আছে। জেনেসিস, হ্যাঁ, যে পড়তে চাও সে পড়বা, না হলে দরকার নেই। তাহলে ব্রুনের পরি ফোটন এটা মাস্ট পড়বা, আইবিএফ একটু দেখবা, এসটিডি গুলো নাম পড়বা, শেষ। আর এটা কি বলছি, এটা তোমাদের জন্য প্লাস মাইনাস, যে পড়তে চাও করতে পারো, হ্যাঁ। আর বাকি টপিকগুলো খুবই কম ইম্পর্টেন্ট দিয়ে একদম দ্রুত পড়ে যাবা, ঠিক আছে। বলছি কি, এখান থেকে কোশ্চেনই আসছে লাস্ট 10 বছরে একটা, বা লাস্ট 5 বছরে একটা আসছে, সরি 10 বছর মনে হয় 2-3টা আসছিল, আগে আসতো। তার মানে এখান থেকে কোশ্চেন আসার সম্ভাবনা খুবই কম, সো এখানে এত প্যারা নেওয়ার দরকার নেই। আচ্ছা ওকে, ফিজিক্স, হ্যাঁ ফিজিক্স, আমরা ফিজিক্সও ক্লাস নেব ইনশাআল্লাহ। আমরা I think তোমরা প্রত্যেকটা দেখছো, প্রত্যেকটা সবকিছু বুঝাই দেব ইনশাআল্লাহ। আচ্ছা ঠিক আছে। আচ্ছা, তারপর আসলে যেটা হলো আমার 11 নম্বর অধ্যায়, হ্যাঁ। 11 নম্বর অধ্যায় আমার চেয়ে তোমরা ভালো পারো, যেহেতু তোমাদের ছিল এটা। আচ্ছা, এই নাম্বার চলে আসো। এর মধ্যে যেটা দেখো, সূত্রগুলোতে আসো, সূত্র আর ব্যতিক্রম, ঠিক আছে। একবার বলে ফেলি ভাই, 2টা সূত্র আছে, 1 আর 2, মানে প্রথম আর দ্বিতীয়। আর 2টা যেটা ব্যতিক্রম আছে, 3টা 6টা। এই যে 6টা জিনিস আছে, এই 2টা আছে, আর এই 3 6টা আছে। এই 6টা খালি অনুবাদ পড়বা, একদম সহজ কথা বললে কি বলবো, অনুবাদ পড়বো, হ্যাঁ। কি বলছি, 11 নম্বর অধ্যায় থেকে সূত্র পড়বো, ব্যতিক্রম পড়বো, নামগুলো পড়বো, ইংরেজি নামগুলো সহ পড়বো। একটু যেটা আর একটু ট্রিকি ব্যাপার, ইংলিশ নামটা একটু চোখ বুলায় রাখবে, নট মুখস্থ করা লাগবে দরকার। ধরো হঠাৎ করে চলে আসছে ইনকমপ্লিট ডমিনেন্স, তুমি বুঝতেছো না আসলে অনুবাদটা কার। ইনকমপ্লিট মানে কি ভাই, অসম্পূর্ণ, তাহলে অসম্পূর্ণ প্রকটতা। তাহলে কোডমিনেন্স চলে আসছে, তাহলে তুমি বুঝতেছো না ভাই, এটা সমপ্রকটতা, বুঝতে পারছি। তারপর তোমার চলে আসছে কমপ্লিমেন্টারি জিন, তুমি বুঝতেছো না যে কমপ্লিমেন্টারি জিন আসলে কাকে বুঝাইছে। তা ভাই তো এটা কারণ তুমি, তোমাকে যদি বলে দেওয়া হয়তো যে পরিপূরক জিন, তুমি তো বুঝে ফেলতে 9.7। যখন তোমার কমপ্লিমেন্টারি জিন বলছে, দেখো অনেকের কাছে কঠিন কোশ্চেন হয়ে গেছে। তার মানে ইংলিশ গুলো একটু দেখে রাখবা। তাহলে এটা অনুপাত, তাহলে ফার্স্ট হলো এটাই, যে সূত্র প্লাস হলো কি অনুপাত। সূত্র আর ব্যতিক্রম কি বলছে, অনুপাত, হ্যাঁ। আচ্ছা, তারপর যেটা আছে সেকেন্ড যে অপশনটা, সেটা লিঙ্গ নির্ধারণ পদ্ধতি, হ্যাঁ। লিঙ্গ নির্ধারণ পদ্ধতি, হ্যাঁ। এখানে যে কোশ্চেনটা বারবার আসে সেটা হলো অটোজোমের সংখ্যা, যেটা কানার ভাই অন্ধও জানে, কিন্তু মানে বলা হয় এরকম, মানে সবাই জানে আসলে ব্যাপারটা। কিন্তু ঝামেলা কি হলো ভাই, তোমাকে যদি জিজ্ঞেস করি ভাই অটোজোমের সংখ্যা কেন কোনটা কয়টা, তুমি জিজ্ঞেস তুমি বলবা ভাই 22 জোড়া। আমাকে যেটা বলে সব স্টুডেন্ট, বা তোমরা নিজেরাও যেটা বলো ভাই 22 জোড়া, বিশ্বাস করো ভাই আমি তোমার কাছে এটা শুনতে চাইনি। কেন? কারণ আমার সময় যে কোশ্চেন আসলো ওই সময় ক নম্বর অপশনে 22 ছিল, যে সারা জীবন 22 জোড়া করে সেই সারাদিন 22 দেখাবে। কিন্তু দেখা যাচ্ছে গ নম্বর অপশনে কি ছিল, 44টি ছিল, ঠিক আছে। 22 জোড়া তোমার ভুল না, বাট তোমার এই 22 করাতে যদি তোমার 22-এর মধ্যে তোমার যদি একটু কলমটা পড়ে যায়, তোমার ওই অবজেক্টিভটা নষ্ট হয়ে গেল, ঠিক আছে। এই ব্যাপারটা তুমি কেন করবা, ঠিক আছে। এই আর তারপর চলে আসো যেটা এখানটা যদি আরেকটা বলি, সেটা হলো লিথাল জিনের প্রভাব, হ্যাঁ। লিথাল জিনটা একটু ডিটেলস পড়বা। এই তারপর সাথে সেক্স লিঙ্ক ডিসঅর্ডার পড়বা, সেক্স লিঙ্ক ডিসঅর্ডার, ঠিক আছে। আর লাস্ট যেটা আসো সেটা হলো কি বর্ণান্ধতা, হ্যাঁ। খুব ইম্পর্টেন্ট, খুব ইম্পর্টেন্ট। আচ্ছা, বর্ণান্ধতার ক্ষেত্রে তোমরা যে ভুলটা করো সেটা হলো, আমি একটু বলে দিই, পার্সেন্টেজ শিখবা, ঠিক আছে। পার্সেন্টেজ শিখবা, পার্সেন্টেজ মানে বুঝাইতে পারছি, ধরো কতজন বর্ণান্ধ হবে, কত পার্সেন্ট বর্ণান্ধ হবে, এটা পড়বা। এটা মেডিকেল কোশ্চেন অ্যানালাইসিস যারা করছো তারা দেখবে এই পার্সেন্টেজ অনেক কোশ্চেন আছে, তো পার্সেন্টেজ গুলো পড়বা। খালি মুখস্থ করে গেছো 3 মানে অনুপাত, যে ছেলে একটা বর্ণান্ধ হয় পরে পার্সেন্টেজ বের করতে পারো না, এটা হয় না তাদের, হ্যাঁ। বুঝতে পারছি, তাহলে পার্সেন্টেজ গুলো পড়বা, হ্যাঁ। আর লাস্টে যেটা আছে বিবর্তন, এর সাথে যেহেতু বিবর্তন আছে আমরা জানি, ঠিক আছে। বিবর্তন নিয়ে যদি বলি, বিবর্তনে ভাই একটা সিঙ্গেল কথা যদি বলি, তাহলে 2টা মতবাদ আছে, ডারউইন মতবাদ, ল্যামার্কিজম মতবাদ বা ল্যামার্ক মতবাদ। 2টা মতবাদ কাকে কি বলা হয়, কোনটা অর্জিত বৈশিষ্ট্য, কোনটা হলো প্রাকৃতিক নির্বাচন। এই হেডলাইন টুক পড়বা। আর লাস্টে যে একটা ছক আছে, লাস্টে যে ছক আছে ভাই, ইনফিনিটি স্টাফ দিয়ে পড়বা একদম, এখান থেকে কোশ্চেন আসবে ইনশাআল্লাহ, হ্যাঁ। তাহলে বিবর্তনের লাস্টের ছক টুক পড়বো। আর দুইজনের যে মতবাদ, দুই মতবাদ, হ্যাঁ। 2 মতবাদের পার্থক্য আছে একটা, হ্যাঁ, ওটা পড়লেই চলবে। তাহলে বিবর্তন খুব ছোট, 2টা মতবাদের পার্থক্য আর ওই লাস্টের ছক, বুঝতে পারছি। তাহলে আমি আবার বলতেছি, সূত্রের ব্যতিক্রম, লিঙ্গ নির্ধারণ, লিথাল জিন, সেক্স লিঙ্ক ডিসঅর্ডার, বর্ণান্ধতা ভালো মতো করবা, বিবর্তন একটু,
দুইটা মতবাদ সহ এখান থেকে আমাদের সময় একটা কোশ্চেন আসছিল বইগুলো পড়ে রাখতে আচ্ছা, পারো। হ্যাঁ, ঠিক আছে, বই ব্যাপারটা, হ্যাঁ, দুইজনের দুইটা বই আছে বা কার কি বই আছে বইগুলো একটু পড়ে নেবে। ঠিক আছে, আমরা মোটামুটি শেষের দিকে চলে আসছি। আমাদের লাস্ট যে টপিক 12 নম্বর অধ্যায়, আই থিঙ্ক তোমরা লিখতে পারছো নাকি? আমি মুছে দিলাম তাহলে। হ্যাঁ, আচ্ছা, 12 নম্বর অধ্যায়। 12 নম্বর অধ্যায় একদম ছোট জিনিস, মানে সহজ কথা যেটা হলো, এটা এটা মানে একদম ছোট বাচ্চা আছে না, ছোট বাচ্চার মতো একদম। হ্যাঁ, দুইটা টপিক থেকে জাস্ট একটা কোশ্চেন বা দুইটা কোশ্চেন আসছিল জীবনে। একবার ডেন্টাল আসছিল, একবার মেডিকেল আসছিল। মেডিকেলের কথা বললে একটা কোশ্চেন আসছিল সারা জীবনে, মানে এই পর্যন্ত এই 12 নম্বর অধ্যায় থেকে মেডিকেলে একটা কোশ্চেন আসছে 18-19। আর ডেন্টাল একটা কোশ্চেন আসছিল, মানে মেডিকেল ডেন্টাল মিলাই যদি বলি ওর জীবনে ওর দুইটা কোশ্চেন আসছিল দুইটা জায়গা থেকে। তো ওই দুইটা জায়গায় একটু বলি। একটা হলো কি ট্যাক্সিস নিয়ে আসছিল। হ্যাঁ, মেডিকেলে যেটা আসছিল যে পজিটিভ ট্যাক্সিস না নেগেটিভ ট্যাক্সিস। আচ্ছা ভাই, পজিটিভ মানে ট্যাক্সিস মানে দিকমুখিতা। ধরো আমি যে তোমার ভাইয়ের দিকে যাচ্ছি, তাহলে এটা কি আমি তো ওর দিকে যাচ্ছি না, মানে জায়গা কমাচ্ছি না, এটা পজিটিভ ট্যাক্সিস। আমি যদি ওর থেকে সরে আসছি তাহলে নেগেটিভ ট্যাক্সিস। ভাই শেষ পড়া মোটামুটি শেষ। আর একটু দেখবা ট্যাক্সিসের মধ্যে কি আছে। আরেকটা যেটা হলো সেকেন্ড যে অপশনটা ছিল সহজাত আবেগ। হ্যাঁ, সহজাত আবেগ, ইংলিশে ইনস্টিংস বলে। এই সহজাত আবেগটা একটু পড়বো। হ্যাঁ, আর বাকি অপশনগুলো প্লাস মাইনাস একটু দেখো মোটামুটি। ঠিক আছে, আর লাস্ট যেটা আছে এই দুটা থেকে কোশ্চেন আসছিল। হ্যাঁ, প্রিভিয়াস কোশ্চেন আসছিল, একটা মেডিকেল আসছিল ট্যাক্সিস থেকে, আর ডেন্টাল আসছিল। হ্যাঁ, আর এছাড়া যদি বলো যে তিনটা টপিক, তার মধ্যে একটা এফএপি পড়বে একটু, আর লাস্ট যেটা আছে মৌমাছি টিপ পড়বে একটু। ঠিক আছে, মৌমাছি টিপ পড়বে একটু, মোটামুটি আলাদা হবে। এইগুলো তোমাদের কথা। হ্যাঁ, এই চ্যাপ্টার বয়কট করলাম। হ্যাঁ, না বয়কট করা যাবে না, কোশ্চেন চলে আসে। একটা কোশ্চেন চলে আসলে তুমি অনেকটা পিছিয়ে যাবে, কারণ মেডিকেলে একটা মার্ক কি অনেক 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 গুরুত্বপূর্ণ। ঠিক আছে, ঠিক আছে, তাহলে ট্যাক্সি সহজাত এফএপি আর কি মৌমাছি। আই থিঙ্ক তোমরা একদম সুন্দর করে সবগুলো হলো তোমরা কি করতে পারছো। কারো যদি কোনো জিজ্ঞাসা থাকে, যেহেতু আমাদের পড়ানো শেষ, আমরা বেশি কথা বলবো না। এখন যদি কারো কোনো প্রবলেম থাকে সেগুলো নিয়ে একটু কথা বলে শেষ করে দেবো। আচ্ছা, ওকে। অনেকে যে ব্যাপারটা বলছি, যেমন হচ্ছে বাকি ক্লাসগুলো হবে কিনা। হ্যাঁ ভাইয়া, প্রতিদিন, ঠিক আছে, প্রতিদিন আমি বলছি যতদিন পর্যন্ত মেডিকেল সিলেবাস গুছানো না হচ্ছে প্রতিদিন আমরা ক্লাস নিব। তাহলে কয়টা সাবজেক্ট আছে? 6টা। তিনটাতে কি আছে, আমরা পেপার নিব। তাহলে কি হবে? 6টা ক্লাস। জিকে আর ইংলিশের জন্য হচ্ছে 2টা, টোটাল 8টা ক্লাস হবে। ঠিক আছে, সবকিছুই হবে, আমরা সবকিছু নিয়ে তোমাদের সামনে হাজির হবো ইনশাল্লাহ। তো এর জন্য কি করতে হবে? আমাদের সাথে কোঅপারেট করতে হবে, আমাদের সাথে থাকতে হবে, আমাদের ক্লাসগুলো শেয়ার করতে হবে। আর যারা যদি ভাল লাগে তোমাদের, তাহলে কি করতে হবে? অবশ্যই অবশ্যই একটু শেয়ার মেনশন দিয়ে কি করতে হবে? আমাদের পাশে থাকতে হবে। হ্যাঁ, ফ্রেন্ডদেরকে একটু ইনভাইট দিতে হবে, যেন কি হয় ব্যাপারগুলা আমরা সবার কাছে পৌঁছাই দিতে পারি। ঠিক আছে, তোমাদের জন্য এত কষ্ট করতেছি, তো এটুকু যদি তোমাদের কাছে আমরা আবদার করতেই পারি বা চাইতেই পারি। ঠিক আছে, ওকে। আই থিঙ্ক তোমাদের সেকেন্ড পেপার যে ব্যাপারটা দেখো, এখানে 19টা কোশ্চেন আছে। আমি আবার বলছি, মেডিকেলের স্বপ্ন যাদের আছে, যারা মেডিকেলে মানে পড়তে চাও, ঠিক আছে, এই ইচ্ছাটুকু আছে, যারা বিশ্বাস করো যে তুমি মেডিকেলে পাওয়ার জন্য যোগ্য, আমি বিশ্বাস করি বা তুমি বিশ্বাস করো, তোমারও একটু বিশ্বাস আছে, আমি তাদেরকে বলি দেখো আজকে থেকে, দিনটা আজকে থেকে এই মুহূর্ত থেকে, এই মোমেন্ট থেকে তুমি এটা অনুধাবন করো যে তোমাকে চান্স পাইতে হবে, তোমাকে যাইতে হবে ওই জায়গায়, আমার লক্ষ্যে আমার পৌঁছতে হবে। এই যে পৌঁছানোর যে জায়গাটা, এই পথটা কারোই সুগম হয় না, কারোই জন্য কি মসৃণ হয় না, সবার জন্যই কষ্ট হয়। বা এই শীতের দিনে তুমি তুমি যত বেশি কষ্ট করবা, এই কষ্টই তোমাকে কি করবে, মেডিকেলের পথটা কি করবে, সহজ করে দেবে। তার মানে তুমি ভাইয়া যত যাই কিছু করছো, আজকে থেকে এই মুহূর্ত থেকে তুমি কি করবে ইনশাল্লাহ, যে আমি আমি ইনশাল্লাহ চান্স পাবো, আমি এই দৃঢ় পথে আগায় যাবো। আমি বুঝতে পারছি। সবাই এই জিনিসগুলোতে একটু খেয়াল রেখে যে কোনটাকে আমি এমফেসিস দিব এবং কোনটাকে অ্যাজ আর্লি এজ পসিবল শেষ করা যায়, এইভাবে পুরা আমি শেষ কইরা আমি আমার যুদ্ধক্ষেত্রে আমি হলো কি প্রস্তুত থাকবো, যাতে আমি আমার যুদ্ধক্ষেত্রে আমি যুদ্ধ করে জয়ী হয়ে এসে কি, জয়ীর বেশে এসে কি সবার সামনে দাঁড়াইতে পারি। ঠিক আছে, সবার জন্য শুভকামনা, আমাদের জন্য দোয়া করবা, আমাদের সাথে থাকো ইনশাল্লাহ, অপকৃত হবো না, আমি বারবারই বলি। ঠিক আছে, নতুন পেজ হিসেবে অনেকে ভাবে যে আসলে অনেকের পেজে অনেক অনেক মানুষ আর অনেক অনেক মেম্বার, ঠিক আছে, অনেকের অনেক রকম ভাবনা হইতে পারে। তুমি আমাদের কোয়ালিটি দেখো, ঠিক আছে, আমরা কতটুকু দিচ্ছি বা আমি কি দিচ্ছি এটা দেখো। ঠিক আছে, ধরো একটা মেম্বার হলো 100K, তাকে দেখে তুমি ভাবতেছো মানে কি জানি হচ্ছে, এরকম না ব্যাপারগুলো। তুমি তো অনেকদিন যাবত এটা করতেছি, আমরা তো নতুন শুরু করছি, এর জন্য হয়তো আমাদের জিনিসটা এতটা হচ্ছে কি দেখে মনে হইতে পারে যে তোমাদের কাছে যে না হয় এটা এত কম মেম্বার একটাই। ঠিক আছে, আমাদের সার্ভিস গুলা দেখবা। আরেকটা জিনিস যেটা ভুল করা যাবে না, হ্যাঁ, প্রতিদিন, তার মানে কালকেও আমরা কি করবো, জাস্ট একদম, ঠিক আছে, কয়টাই হবে, 10টাই হবে, এটা মাথায় রাখবা। ওকে, সবাই ভালো থাকবা, আমাদের জন্য দোয়া করো, তাদের সাজেশনের জন্য অবশ্যই অবশ্যই শুভকামনা রাখবা, তোমাদের পরিচিত যারা আছে আমাদের জায়গায় অ্যাড করে দিবা। ঠিক আছে, সবার জন্য শুভকামনা। আসসালামু আলাইকুম। ওকে, আল্লাহ হাফেজ।